আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সারাদিন গবেষণা করে পরিস্থিতি নিবন্ধনে হাজার হাজার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে বাছাইকৃত মাত্র 10টি টেকনিক পড়লেই 100% কমন পাবেন ইনশাল্লাহ। এমন একটি দুর্দান্ত ক্লাস বানিয়েছি আজকে সারাদিন গবেষণা করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে আমার 10টি গবেষণাকৃত টেকনিক, এই টেকনিকগুলো থেকে 19তম নিবন্ধনে কমন আসবে ব্যাপারটা শুধু এমন নয়। এখান থেকে 18তম নিবন্ধনে 100% কমন ছিল আলহামদুলিল্লাহ, 17তম নিবন্ধনে কমন ছিল, 16তমতে এবং তার আগের নিবন্ধনগুলোতে কমন ছিল। আপনারা যদি চান যে স্যার আপনাকে প্রমাণ দিতে হবে কিভাবে কমন ছিল, তাহলে ক্লাসটি একটু শেষ পর্যন্ত দেখতে হবে। আপনার একটু পরেই প্রমাণ দিব, আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি, পরে লাগবে না, দাঁড়ান আগে প্রমাণ দিয়ে দিই, পরে কথা। সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটি গবেষণামূলক ক্লাস, যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো আমরা আজকে একসাথে দেখবো। এবং আমার এই গবেষণা কিন্তু 10টি টেকনিক পড়লে আল্লাহ চান ইনশাআল্লাহ আপনি নিবন্ধন পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় 100% কমন পাবেন ইনশাআল্লাহ। চলেন আমরা প্রমাণ দেখি। অনেকেই হয়তো অবাক হয়ে যাচ্ছেন, স্যার এটা কি দেখালেন, স্যার এটা কি দেখালেন। শুধু এটা না, আরো অনেক প্রশ্ন আছে। ষষ্ঠ নিবন্ধন, অষ্টম নিবন্ধন, নবম, দশম, 11, 12, 14, 15, 16, 17, 18 কোনো বছর সাধারণত মিস হইতে দেখা যায় নাই। এবার আমি বলা দরকার নাই যেটা 19তম নিবন্ধনে আসবে কিনা, আপনারা নিজেরাই বলতে পারবেন যে স্যার আসবে নাকি আসবে। আরো আছে, ওয়েট ওয়েট, রুকো যারা, সবর করো। এই যে দেখতে পাচ্ছেন ডট 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 ডট, আরো আছে আরো আছে, আরো ডট 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 ডট, আরো আছে ডট 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 ডট। এবং সবচেয়ে মজার পর হচ্ছে প্রিয় বানাম, এমন অসংখ্য প্রশ্ন নিয়ে আজকে মানে এরকম অনেকগুলো প্রশ্ন আজকে সমাধান করবো। এবং টেকনিক পর্ব 10টি টেকনিক দিয়ে কমন পাবেন। এবং এইখানটাতে অনেকে একটা বিষয়ে হয়তো অবাক হচ্ছেন যে স্যার এই ম্যাক্টোরেল তো স্যার 18তম, এটা 18তম নিবন্ধনে আসা প্রশ্ন। তো অনেকে ভাবছেন যে স্যার এই ম্যাক্টোরেল তো স্যার ষষ্ঠ নিবন্ধনে ছিল না। একজন কমেন্ট করেছিল, আমি পোস্ট করেছিলাম, স্যার এটা তো অষ্টম নিবন্ধনে ছিল না, স্যার আপনি ম্যাক্টোরেল কোথায় পাইলেন? স্যার এই সপ্তম অষ্টমে। প্রিয় ভাই বোন, এখানে মূল ব্যাপারটা হচ্ছে আসলে এই যে ওয়ান অফ দা, এই যে এটা একটা রুলস, এই ওয়ান অফ দা রুলস থেকে এতগুলো প্রশ্ন এসেছে এবং এতবার এসেছে, একদম ষষ্ঠ নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত প্রায় প্রতিটি নিবন্ধন পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছে। এই হচ্ছে মূল ব্যাপার, অর্থাৎ এই ওয়ান অফ দা রুলস থেকে। তো এই রুলসটা আমরা আজকে একদম ব্যাখ্যা সহকারে বেসিক থেকে পড়িয়ে দিব ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। আর এই প্রশ্নটা ম্যাক্টোরেলের যে প্রশ্নটা, এটা এসেছিল 18তম নিবন্ধনে। আর এই ওয়ান অফ দা রুলস দিয়ে এই 17, 16, 15, 14, 13 সবগুলো নিবন্ধনের প্রশ্ন আসছে। যাই হোক, আজকে ব্যাপক একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, যে ক্লাসটা আমি আসলে বর্ণনা করে হয়তো এখন শেষ করতে পারবো না। আপনারা যদি ক্লাসটা দেখেন সেক্ষেত্রে নিজেরাই মূল্যায়ন করতে পারবেন যে সাইদুল স্যার কতটা পরিশ্রম করে, কতটা গবেষণা করে ক্লাসটা বানিয়েছেন। আমি সেই কি বলবো, সকালে ক্লাসটি বানানোর জন্য বসেছি, মানে কি বলবো, নামাজ পড়েছি 4 ওয়াক্ত, দুপুরে খাওয়া দাওয়া করেছি, এছাড়া বাকি পুরোটা সময় জুড়ে কিন্তু আমি মানে এই ক্লাসটা হচ্ছে বানিয়েছি, গবেষণা করেছি। এবং মাত্র 10টা 7 মিনিটে ক্লাসটা বানানো শেষ হয়েছে, সম্ভবত 10টা 7 মিনিটে ক্লাসটা বানানো শেষ হয়েছে। তারপরে একটু পানি খেয়েছি, পানি খেয়ে লাইভটা নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিশেষ ঘোষণা দেওয়া রয়েছে, 4 মার্ক কমন ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা মিস করার কোনো সুযোগ নেই, এত গুরুত্বপূর্ণ ক্লাস আমি হয়তো বুঝাইতে পারবো না। সো একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ এখানে থেকে আমরা কিন্তু কি বলবো, হাজার হাজার ট্রান্সফরমেশন থেকে বাছাইকৃত মাত্র 10টি টেকনিক বললে কিন্তু 100% কমন পাবেন। সো আপনার হাতে যদি একটু সময় থাকে, ফেসবুকে ভিডিও না দেখে, রিলস না দেখে আজকের ক্লাসটি দেখেন, হয়তো আপনি অনেক সৌভাগ্যবান, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন, এই জন্য আজকের ক্লাসে আপনাকে নিয়ে এসেছেন। তো দেরি করা যাবে না, সবাই দ্রুত আমরা আজকের ক্লাসে যুক্ত হয়ে যাবো। এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দেন। এবং অবশ্যই শেয়ার প্লাস লাভ রিয়েক্ট দিয়ে আপনারা একটু কমেন্টে নাম লিখে দেন প্লিজ। শেয়ার প্লাস লাভ রিয়েক্ট দিয়ে কমেন্টে নাম লিখে দেন, সবাই দ্রুত শেয়ার প্লাস লাভ রিয়েক্ট দিয়ে কমেন্টে নাম লিখে দেন। এবং আমাদেরকে জানিয়ে দেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। এবং অনেকেই বলছেন যে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন কেন পাই না, সেটারও কিন্তু সমাধান আছে। যারা বলেন যে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তারা আমাদের আপনারা ফলো অথবা লাইক দিয়ে রাখেন, তারা আমাদের সাইদুল স্যার পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে নাম লিখে দেন। যারাই আমাদের সাইদুল স্যার পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে নাম লিখে দিবেন, যখনই আমরা ক্লাস শুরু করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনার একটা ক্লাসও মিস হবে না। আমাদের পেজে কিন্তু প্রতিদিন রাত 9টায় বা 9:30টার দিকে এরকম দুর্দান্ত ক্লাস হয়, অর্থাৎ বাংলা ক্লাস হয়, ইংরেজি, জিকে, ম্যাথ, প্রতিটি বিষয়ের এরকম দুর্দান্ত ফ্রি ক্লাস হয়। তো দেরি করা যাবে না, সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার প্লাস লাভ রিয়েক্ট দিয়ে কমেন্টে লিখে দিব শেয়ার প্লাস লাভ রিয়েক্ট। ডান, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট দ্রুত করতে হবে, কারণ যত দ্রুত আপনারা শেয়ার করে ফেলবেন তত দ্রুতই কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারবো। তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, সবাই কি শেয়ার করেছি? এই তো ইতিমধ্যে অনেক 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 লিমিট হাউ অফেন ইউ ক্যান পোস্ট। ওকে, মাশাআল্লাহ, অনেক ভাই বোন ইতিমধ্যে শেয়ার করে দিয়েছেন, অনেক ভাই বোন শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আজকের এই কি বলবো, আজকের এই অনেক গুরুত্বপূর্ণ ক্লাসটাতে অথবা অসামান্য ক্লাসটাতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই
যত দ্রুত সম্ভব শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে আমরা কমেন্টে লিখে দেবো শেয়ার ডান। আমরা সবাই কমেন্টে শেয়ার ডান লিখে দিব, কারণ যত দ্রুত আপনারা যুক্ত হয়ে যাবেন তত দ্রুত কিন্তু আমরা শুরু করতে পারবো। এবং আজকে আমি চাই কমপক্ষে আজকের ক্লাসে মিনিমাম 1000 শেয়ার হোক এবং 5টি করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেবেন 5 ডান। সবাই কমপক্ষে 5টি করে শেয়ার করে কমেন্টে লিখে দেবেন 5 ডান। এবং ক্লাসে সবাই রিয়াকশন দিবেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা যেমন রিয়াকশন দেই, লাভ রিয়েক্ট দেই, লাইক রিয়েক্ট দেই, আমাদের ক্লাসেও আপনারা অবশ্যই রিয়াকশন দিবেন, তাহলে ক্লাসের রিচ বেড়ে যাবে, এই ক্লাসটা সবার কাছে পৌঁছে যাবে, সবাই উপকৃত হবে। সো নিবন্ধন পরীক্ষার্থী যারা আছেন এবং অন্যান্য সকল চাকরি পরীক্ষা যারা দিবেন তারা কিন্তু আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমাদের অনেক ভাই বোনদের সমস্যা ট্রান্সফরমেশন সেন্টেন্স, এবং অনেকে অনেকদিন ধরে আবদার করে আসছিলেন যে স্যার ট্রান্সফরমেশনের উপর একটা ক্লাস চাই প্লিজ। ঠিক আছে, হ্যাঁ, সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দেন 5 ডান। দ্রুত দ্রুত দ্রুত, যত দ্রুত শেয়ার হয়ে যাবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাস শুরু করতে পারবো। আমি আবার বলছি, আপনারা হয়তো এখনো বুঝেন নাই যে আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, জন্য শেয়ার করতে দেরি করছেন। আমরা হাজার হাজার ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে বাছাইকৃত মাত্র 10টি টেকনিক, কয়টি টেকনিক? 10টি টেকনিক পড়াবো। যেই 10টি টেকনিক থেকে আপনি 100% 19তম নিবন্ধনে কমন পাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে 19তম নিবন্ধনে কমন আসবে ব্যাপারটা শুধু এমন নয়, বরং অলরেডি 18তম নিবন্ধনে 100% কমন ছিল, 17তমতে 100% কমন ছিল, 16তমতে এর আগের নিবন্ধনগুলোতে 100% কমন ছিল। এবং প্রমাণ হিসেবে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়েছি প্রিয় ভাই বোন আমার, দেখতে পাচ্ছেন একদম ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 16, লাস্ট 18তম নিবন্ধন কমন ছিল, তারপরে এই যে ডট 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 কমন ছিল, তারপর ডট 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 ডট, এই যে ডট 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 ডট। দেরি করা যাবে না, আমরা শুরু করে দিই ক্লাস। 1 নাম্বার টেকনিক আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। সবাই কি শেয়ার করেছি? দ্রুত সবাই কি শেয়ার করেছি? আমরা কি শুরু করে দিব? আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। সম্ভবত সবাই শেয়ার করে দিয়েছেন, আমরা শুরু করে দিচ্ছি। তাহলে এখনো যারা শেয়ার করেন, আমি আবার বলছি, ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। এবং যারা চান যে কোনো মূল্যে আমি 19তম নিবন্ধন চাকরিটা পেতে চাই, স্যার 19তম নিবন্ধনের চাকরিটা কনফার্ম করতে চাই, তাদের জন্য আজকের ক্লাস কিন্তু অনেক 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 বেশি অ্যামেজিং হবে। তো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই একটু শেয়ার করে দিব এবং অবশ্যই কমেন্টে লিখে দিব শেয়ার ডান, শেয়ার ডান। স্যার আমরা সবাই রেডি মাশাআল্লাহ। ওকে, শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আমরা তাহলে শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। 1 নাম্বার টেকনিক খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার, ওয়ান অফ থাকলে যদি আপনাকে পজিটিভ করতে বলে, কি করতে বলে? পজিটিভ করতে বলে, তখন বাক্যটা অবশ্যই ভেরিফিউ দিয়ে শুরু হবে। আর মনে রাখতে হবে প্রিয় ভাই আমার, ভেরিফিউ দিয়ে যখন বাক্য শুরু হবে, এই ভেরিফিউর পরে নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হবে, অর্থাৎ নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে, নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে, নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। ভেরিফিউ মানে সব প্লুরাল, ভেরিফিউ মানে সব প্লুরাল। কমেন্ট একটু লিখে দেন দ্রুত। আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি, এবং আজকে খুবই ঝাঁকানাকা একটা ক্লাস হবে, দেরি করা যাবে না। সবাই শেয়ার করে কমেন্টে লিখে দেবো শেয়ার ডান, সবাই শেয়ার করে কমেন্টে লিখে দেবো শেয়ার ডান, সবাই শেয়ার করে কমেন্টে লিখে দেবো শেয়ার ডান, সবাই কমেন্টে শেয়ার করে কি লিখে দেবো? শেয়ার ডান। ঠিক আছে, ওকে। এরপর খেয়াল করে দেখেন, তাই অপশনে খুঁজবেন, কি খুঁজবেন? ভেরিফিউ কোথায় আছে? ভেরিফিউ দিয়ে যে অপশনটা শুরু হয়েছে সেটাই আনসার হবে, সেটাই কি হবে? আনসার হবে। কথা কি ক্লিয়ার? 1 নাম্বার টেকনিক ক্লিয়ার হলে কমেন্টে লিখেন 1 কে আলহামদুলিল্লাহ। তারপর আমরা উদাহরণ দিব, বিগত বছরের অনেকগুলো প্রশ্ন দিয়ে উদাহরণ দিব ইনশাআল্লাহ, অনেকগুলো প্রশ্ন দিয়ে কি উদাহরণ দিব। ক্লিয়ার? সবাই দ্রুত দ্রুত, হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বলবেন এবং অবশ্যই আপনারা লিখে রাখবেন প্লিজ। তাহলে আমরা কি বললাম? 1 নাম্বার রুলস, ওয়ান অফ দিয়ে যদি বাক্যটা মানে ওয়ান অফ দিয়ে যদি কোনো একটা প্রশ্ন আসে, ওয়ান অফ যদি থাকে এবং সেটাকে যদি পজিটিভ করতে বলে, অবশ্যই ভেরিফিউ দিয়ে আপনাকে বাক্যটা শুরু করতে হবে। এবং ভেরিফিউর পরে নাউন ও প্লুরাল, ভার্ব প্লুরাল, সব প্লুরাল। আমি যদি এক কথায় বলি, ভেরিফিউর পরে সব প্লুরাল, ভেরিফিউ এক কথায় লিখে রাখেন, ভেরিফিউ এর পরে সব প্লুরাল, সব কি হবে প্রিয় ভাই আমার? প্লুরাল হবে, এক কথায় সব প্লুরাল, সব প্লুরাল হবে এক কথায়। ভেরিফিউ এর পরে সব প্লুরাল, সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, না লিখলে হারায় যাবে, আপনি কোনোদিন খুঁজে পাবেন না। সবাই দ্রুত দ্রুত। মোহাম্মদ শরীফ মিয়া আমার প্রিয় শিক্ষক, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 1 নাম্বার টেকনিকটা যদি লেখা হয়ে থাকে কমেন্টে লেখেন 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। দ্রুত আমরা নিয়ত করেছি এরকম 10টি টেকনিক পড়াবো, এখান থেকে আপনি 100% কমন পাবেন ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ এই 10টি টেকনিক থেকে 18তম নিবন্ধনে 100% কমন ছিল, 17তম নিবন্ধনে কমন ছিল, 16তম নিবন্ধনে কমন ছিল এবং 19তম নিবন্ধনে 100% কমন পাবেন। তো আজকের ক্লাসটা যারা আসছেন, আমি বলবো যে আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসছেন, আপনারা আসেন নাই, আপনাদেরকে আল্লাহ পাক নিয়ে আসছে, কারণ আপনারা অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান। সবাইকে লিখেছি, চলেন আমরা প্রমাণ দিব। তাহলে আমরা দুইটা ইনফরমেশন খুব মনে রাখতে হবে, ভেরিফিউর পরে নাউন ও প্লুরাল, ভার্ব প্লুরাল, সব প্লুরাল। এবং এই আপনার আরেকটা হচ্ছে এই ওয়ান অফ দ্য দিয়ে বাক্য, মানে যদি বাক্য থাকে সেটাকে পজিটিভ করতে বলে ভেরিফিউ দিয়ে বাক্য শুরু হবে। চলেন আমরা দেখি, ভেরিফিউ দিয়ে বাক্য শুরু হবে। এবং এই টেকনিক থেকে একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ, এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন যে সাইদুল স্যার বলেছে এখান থেকে একটি প্রশ্ন কমন পাবো, হ্যাঁ লিখে রাখেন।
প্রমাণ হিসেবে আমাকে পরীক্ষার পর দেখাবেন। চলেন বিসমিল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন প্রথম যে প্রশ্ন, সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকেই ভাবছেন যে স্যার মেট্রো রেল তো, আমাকে অনেকে অলরেডি কমেন্ট করেছেনও যে স্যার মেট্রো রেল তো স্যার 18তম নিবন্ধন পরীক্ষায় আসছে এটা, কিন্তু স্যার এই যে 15তমতে 12তমতে 11তমতে ওই সময় তো স্যার বাংলাদেশ মেট্রো রেল ছিল না। আপনি এখানে সবগুলো লিখে রাখছেন, কারণ আছে এই রুলস থেকে, অর্থাৎ এই ওয়ান অফ দা দিয়ে এই সবগুলো পরীক্ষা কমন আসছে, 16, 14, 13, 8, 9, 6 একদম সব জায়গায় কমন আসছে, এটা আমরা বুঝিয়েছি। তো যাই হোক, যেখানে আমরা দেখবো ওয়ান অফ দা আছে, আমরা একটু আগে বলেছিলাম যদি পজিটিভ করতে বলে, ওয়ান অফ দা থাকলে যদি পজিটিভ করতে বলে বাক্যটা ভেরিফিউ দিয়ে শুরু হবে। সো প্রশ্নটা যদি সহজ হয় একটা অপশনে ভেরিফিউ থাকবে, সেটাই আনসার। প্রশ্ন যদি সহজ হয় একটা অপশনে ভেরিফিউ থাকবে, সেটাই আনসার। অর্থাৎ তুড়ি মেরে 1 সেকেন্ড আনসার করে ফেলবেন। আমরা এমন জাদুকরি টেকনিক আপনাদেরকে দিয়ে দিব, একদম তুড়ি মেরে কয় সেকেন্ডে 1 সেকেন্ড আনসার করে ফেলবেন। তো যাই হোক, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ দিয়ে বাক্য শুরু হবে, তাহলে ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, একটা অপশনে ভেরিফিউ আছে, আনসার হবে শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বললাম না 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে তুড়ি মেরে। আরে ভাই একটু আগে না বললাম 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার বের করে ফেলবেন। আপনি ইংলিশে যত দুর্বল হন, ইংরেজিতে যত দুর্বল হন, আমরা আপনাকে ইংলিশে বস বানাবো ইনশাল্লাহ। শুধু রেগুলার আমাদের ক্লাসগুলো করেন, ইংলিশে বস হয়ে যাবেন এবং ইংলিশে ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ। ইংলিশে বস হয়ে যাবেন এবং ইংলিশে কি পাবেন? ফুল মার্কস। ইংলিশে বস হয়ে যাবেন এবং ইংলিশে কি পাবেন? ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? তো 1 নম্বর প্রশ্ন যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লিখে দিই স্যার 1 কে আলহামদুলিল্লাহ 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার। এবং আরেকটা ব্যাপার বলেছিলাম আমরা যে ভেরিফিউর পরে সব প্লুরাল হবে, নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। এই দেখেন, এই যে এখানে এই যে নাউন, এটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন প্লুরাল আছে, এবং ভার্বটা যে দেখতে পাচ্ছেন এখানটাতে সেটাও কিন্তু প্লুরাল আছে, তার মানে সব প্লুরাল। তাহলে প্রশ্ন যদি সহজ হয়, আমি আবার বলছি মনোযোগ, প্রশ্ন যদি সহজ হয়, স্যাররা যদি প্রশ্নটা সহজ করেন, জাস্ট একটা অপশনে ভেরিফিউ থাকবে, একটা অপশনে ভেরিফিউ থাকবে, যে অপশনে ভেরিফিউ থাকবে সেটাই আনসার হবে, 1 সেকেন্ড উত্তর বের হয়ে যাবে। কিন্তু স্যাররা যদি প্রশ্নটা কঠিন বানাইতে চায়, সেক্ষেত্রে 2টা 3টা বা 4টা অপশনেই ভেরিফিউ থাকতে পারে। ধরেন প্রশ্নটা যদি স্যাররা কঠিন বানাইতে চায়, সেক্ষেত্রে 4টা অপশনে ভেরিফিউ থাকতে পারে, এখানে ভেরিফিউ, এখানে ভেরিফিউ, 4টা অপশনে ভেরিফিউ থাকতে পারে। 4টা অপশনে ভেরিফিউ থাকলে আমরা ভয় পাবো না। কেন? কারণ সাইদুল স্যার আমাদের সাথে আছে, সাইদুল স্যারের টেকনিক আমাদের সাথে আছে। কি টেকনিক? এই ভেরিফিউ যখন 4টা অপশনে থাকবে, তখন আপনাকে দেখতে হবে নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা প্লুরাল আছে কিনা। দেখেন এই যে দেখেন না, ভার্বটা সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার আছে মানে কাটা। খেয়াল করছেন বিষয়টা? এই যে দেখেন, এই যে দেখছেন নাউনটা সিঙ্গুলার আছে, তাহলে এটাও কাটা। মানে আমি বলছি, যখন 4টা অপশনে দেখবেন ভেরিফিউ, তখন দেখবেন নাউনটা এবং ভার্বটা প্লুরাল আছে কিনা। কারণ আমরা জানি ভেরিফিউ মানেই সব প্লুরাল, ভেরিফিউ মানেই সব প্লুরাল, ভেরিফিউ মানে কি হবে? প্রিয় ভাইবোন আমার, সব প্লুরাল। ক্লিয়ার? আমি আবার বলছি প্রিয় ভাইবোন আমার, আপনারা হয়তো বুঝতেছেন না, আজকের ক্লাসটা হয়তো বুঝতেছেন না, আবার একটু স্মরণ করে দিচ্ছি আজকে কি ক্লাস হচ্ছে, বুঝেন নাই মনে হয় অনেকে। 19তম নিবন্ধনে হাজার হাজার ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে বাছাই কিন্তু মাত্র 10টি টেকনিক পড়লে 100% কমন পাবেন ইনশাল্লাহ। এবং আমার এই 10টি টেকনিক থেকে 18তম নিবন্ধনে এবং 17তম নিবন্ধনে 100% কমন ছিল। কথা বুঝতে পেরেছেন? 16তম নিবন্ধন 100% কমন ছিল, এবং আমি সেটার প্রমাণও দিয়েছি। এই যে প্রমাণ দিয়েছি, হ্যাঁ এই যে দেখেন, বোঝা যায়, দেখা যায় কতবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। ওকে, এবার দেখেন এই যে ওয়ান অফ দা, তাহলে আমরা কি বলেছিলাম ভাবেন আমার, ওয়ান অফ দা থাকলেই যদি পজিটিভ করতে বলে, কি বলছে? এই যে পজিটিভ, ওয়ান অফ দা থাকলেই পজিটিভ করতে বললে আমাদের কি হবে? ভেরিফিউ দিয়ে বাক্যটা শুরু হবে, ভেরিফিউ দিয়ে বাক্যটা শুরু হবে, এবং নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। তাহলে খেয়াল করে দেখেন, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, একটা অপশন ভেরিফিউ আছে, আনসার হবে সি। এটা হচ্ছে 17তম নিবন্ধনের প্রশ্ন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগলো সত্যি করে মন থেকে বলেন? এই প্রশ্ন আনসার করতে কয় মিনিট লাগছে? 1 মিনিট না 2 মিনিট? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? বলেন বলেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? একটু আগে বললাম 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার বের করে ফেলবেন 1 সেকেন্ডে। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? দ্রুত বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 2 কে আলহামদুলিল্লাহ। তো আমি বারবার বলছি, প্রশ্নটা যদি সহজ হয় তাহলে জাস্ট একটা অপশনে ভেরিফিউ থাকবে, যেটাতে ভেরিফিউ থাকবে সেটাই আনসার। কিন্তু প্রশ্নটা যদি স্যাররা কঠিন বানাইতে চায়, সেক্ষেত্রে একাধিক অপশনে ভেরিফিউ থাকতে পারে। আর একাধিক অপশনে যখন ভেরিফিউ থাকবে প্রিয় ভাইবোন আমার, তখন কি ঝামেলাটা হবে বুঝছেন তো? তখন যে ঝামেলাটা হবে, এই যে হ্যাঁ, তখন দেখবেন যে ভার্বটা প্লুরাল আছে কিনা, নাউনটা প্লুরাল আছে কিনা। এই দেখেন, এই যে ভার্বটা প্লুরাল নাই, কাটা। হ্যাঁ, তারপরে দেখেন নাউনটা প্লুরাল নাই, কাটা। বুঝছেন ভাই? এগুলো টেকনিক, এগুলো টেকনিক। হ্যাঁ, তো এই টেকনিক গুলো আপনি কিন্তু অন্য কোথাও নাও পেতে পারেন, এই জন্য রেগুলার আপনাকে ক্লাসগুলো করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। ওকে ফাইন, 2 নম্বর প্রশ্ন সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। স্যার এখন কি অফারে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, যাবে না কেন? আয় হ্যাঁ, এই যে আপনারা আমাদের নিবন্ধনে করছি মূলত 3,000 টাকা, 3,000 টাকা। তবে লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন অনলি 1499 টাকায়। লাইভ যতক্ষণ চলবে, অফার ততক্ষণ চলবে। আমি আসি, টেনশন নেই। আপনারা এই নাম্বার বিকাশ বানগর থেকে টাকা পাঠাইলে হবে।
তাহলে এখন ভর্তি হলে লেকচার শিট কি পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন। এখন ভর্তি হলে লেকচার শিট পাবেন 1200 টাকা সমমূল্যের বাংলা ইংরেজি গেমের 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট পাবেন এবং শর্ট সাজেশন পাবেন। সে একদম প্যারা নাই, চিল। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এই তো গুড। চলেন আমরা সামনে যাই। এই যে 3 নম্বর প্রশ্ন, এটা 16তম নিবন্ধনে আসছে। আমরা কিন্তু প্রমাণ দেখাচ্ছি, একটু আগে বলেছিলাম আমি প্রমাণ দেখাবো আজকে। প্রশ্নগুলো যে আসছে রেফারেন্স সহ প্রমাণ সহ দেখাবো। 18তম নিবন্ধনে আসছে, 17তমতে আসছে, এই যে 16তমতেও আসছে। তো যাই হোক, এই যে আবার আমরা পেয়ে গেলাম ওয়ান অফ দা। সো যখনই আপনি দেখবেন ওয়ান অফ দা আছে, মাথায় কি কাজ করবে? ভেরিফিউ। ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ। ওয়ান অফ দা থাকলে কি হবে? আমার ভেরিফিউ হবে, ভেরিফিউ হবে। এবং সব প্লুরাল হবে, নাউন ও প্লুরাল, ভার্ব প্লুরাল। তো একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার, ভেরিফিউ নাইমানি কাটা, ভেরিফিউ নাইমানি কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার আপনারা পারবেন না এটা? দেখি এটা নিজেরা ট্রাই করেন তো দেখি কে পারে কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। স্যার 2টা বিয়ের যোগ্য মানুষ, যা বান্দর পোলাবান দুষ্টু। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, দেখি এটা কে পারে। এটা আমি বলবো না, জান আপনারা, আপনাদেরকে একটু সময় সুযোগ দিলাম, জান দেখি কে পারে। ইসরাত, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত চেষ্টা করছেন, অনেক ধন্যবাদ। স্বপ্ন রানী চেষ্টা করছেন, হাফেজ, রেজাউল করিম চেষ্টা করছেন। হ্যাঁ আপনারা নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ নিজেরা ট্রাই করেন, দ্রুত দ্রুত ট্রাই করেন। সবাই নিজেরা চেষ্টা করেন, তারপর ভাই বলে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, নিজম রাতে তারা ডি বলছেন। সবাই সবাই চেষ্টা করেন, আমি আজকে সবাইকে সুযোগ দিব। জান জান এটা ওয়ান কাইন্ড অফ পরীক্ষার মতো হয়ে যাচ্ছে। এখনই পড়াচ্ছি, এখনই আপনারা ট্রাই করছেন, মানে পরীক্ষা দিয়ে ফেলছেন। হ্যাঁ ওকে ফাইন গুড। এই তো মাশাল্লাহ, সবার উত্তর সঠিক হচ্ছে। তামান্না সঠিক উত্তর দিয়েছেন, মাশাল্লাহ। এই তো মাশাল্লাহ, তামান্না উত্তর সঠিক হয়েছে। বিপা রানী, বিপা রানী আপনি কিন্তু ব্যাম্বো খেয়েছেন, ব্যাম্বো। সুমিলা থ্যাংক ইউ সো মাচ, আপনার উত্তর সঠিক হয়েছে। বোন আমার দ্রুত কমেন্ট করেন, দ্রুত দ্রুত কমেন্ট করেন। বাবার রাজকন্যা থ্যাংক ইউ সো মাচ, আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাল্লাহ গুড। এই তো দেখছেন সবার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ভাই বোন, এই যে প্রিয় ভাই বোনরা যারা এখন সঠিক উত্তর দিচ্ছে, তাদেরকে কি আমি বলে দিয়েছি? আমি কি কাউকে বকা দিয়েছি? তুক্কু, মানে তাদেরকে উত্তরটাকে আমি বলে দিয়েছি? বলেন, আমি কি ফোন করে বলে দিয়েছি যে শর্মিলা তুমি কমেন্টে লিখবা এটা হবে আনসার, তাহলে সবাই আমাকে বাহবা দিবে, বলবে সাইদুল স্যার অনেক জোস পড়ায়, ভালো পড়ায়, সাইদুল স্যার রেস্টুরেন্টটা পারে? না, এটা কিন্তু আমি বলে দেই নাই, আমার ভাই বোনরা অটো পেরেছে। কেন? একটু আগে আমরা টেকনিক শিখিয়ে দিয়েছি। এই যে দেখেন, এই যে প্রশ্নটা কিন্তু কিছুটা ভয়ঙ্কর, কারণ এই যে 2টা অপশন ভেরিফিউ আছে। তো 2টা অপশন ভেরিফিউ থাকলে কি আমরা বই পেয়ে যাব? না, একদম ভয় পাবেন না। কেন? আমরা আরেকটা টেকনিক শিখিয়েছি, ভেরিফিউর পরে সব প্লুরাল, নাউন ও প্লুরাল, ভার্ব প্লুরাল। চলেন সামনে আগাই। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট নাউনটা প্লুরাল আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট এখানে নাউনটা প্লুরাল আছে। চলেন আরো সামনে আগাই, ভয় পাবেন না। এই যে দেখেন, ভার্বটা প্লুরাল হওয়ার কথা কিন্তু ভার্বটা প্লুরাল নাই, তার মানে এটাও কাটা। তাহলে আনসার হবে অটো ডি। এই যে ভেরিফিউ হবে, হ্যাঁ নাউনটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল আছে, আনসার হবে ডি। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং মানে কি বলবো, আন্তরিক মোবারকবাদ এবং মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া। আপনারা জীবনে অনেক ভালো কিছু করবেন, জীবনে অনেক বড় হবেন, সেই দোয়া আমার মন থেকে রইলো আপনাদের সবার জন্য। অনেক ভালো কিছু করবেন জীবনে ইনশাআল্লাহ, অনেক ভালো কিছু করবেন আপনারা ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া। ওকে ফাইন, বলেন আরো আরো সামনে যাই। হ্যাঁ 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। চলেন আমরা আরো সামনে যাই, আরো সামনে যাই। এই যে দেখেন 15তম নিবন্ধনের প্রশ্ন দেখছেন ভাইয়া? বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী? 18তম নিবন্ধনের প্রশ্ন দেখিয়েছি, 17তম দেখিয়েছি, 16তম দেখিয়েছি, 15তম, এইভাবে দেখতে দেখতে ষষ্ঠ নিবন্ধন পর্যন্ত সব দেখাবো, প্রমাণ দেবো ইনশাল্লাহ। আচ্ছা এটা আপনারা নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। নিজেরা ট্রাই করেন, দেখি কে পারে। দ্রুত আপনারা নিজেরা একটু ট্রাই করেন। হ্যাঁ যারা ভর্তি হতে চাচ্ছেন ভাই এই নম্বরে টাকা পাঠাবেন, যারা একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন, শূন্য থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন, পরিপূর্ণ নিবন্ধন প্রস্তুতি নিতে চাচ্ছেন, অনলি 1499 টাকা পাঠাবেন, তাহলে বই সহ ভর্তি হতে পারবেন। 1200 টাকা সমমূল্যে লেকচার শিট এবং শর্ট সাজেশন ফ্রিতেই পাবেন এই কোর্সে ভর্তি হলে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা কিন্তু কিছুটা ভয়ঙ্কর। এই প্রশ্ন দেখার পর অনেক ভাই বোন ভয় পেয়ে গিয়েছে। আল্লাহ স্যার আপনি বলেছেন ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ হবে, স্যার এখানে সব জায়গায় ভেরিফিউ আছে স্যার। স্যার ও স্যার, স্যার গো স্যার কি হবে গো? না, একদমই ভয় পাবেন না প্রিয় ভাই বোন আমার। আমি শিখিয়ে দিয়েছি আপনাদেরকে দুর্দান্ত এক টেকনিক, মনে আছে? টেকনিকের নাম কি মনে আছে? ভেরিফিউ থাকলে, হ্যাঁ ভেরিফিউ থাকলে ভেরিফিউর পরে সব কি হবে? প্লুরাল হবে। ভেরিফিউর পরে সব কি হবে? প্রিয় না প্লুরাল হবে। 4টা অপশনে ভেরিফিউ থাকলে আমরা ভয় পাবো না, একদমই না। কেন? আমাদের টেকনিক আছে। ভেরিফিউ থাকলে এরপরে সব প্লুরাল হয়, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লুরাল নাই, নাউনটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল নাই মানে কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া।
এবার আমরা এখানে দেখতে পাচ্ছি নাউনটা প্লুরাল আছে আলহামদুলিল্লাহ, এখানে দেখতে পাচ্ছি নাউনটা প্লুরাল আছে আলহামদুলিল্লাহ। এবার এ আর সি এর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, নাউন নাউন, ভেরিফিউ ভেরিফিউ সব মিলে গেছে। চলেন আমরা আরো সামনে যাই, দেখি ভার্বটা প্লুরাল আছে কিনা। ইন দা ওয়ার্ল্ড ওয়্যার ওয়াজ, এই ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়্যার হচ্ছে প্লুরাল। তার মানে এই পর্যায়ে এসে কিন্তু ওয়াজ বাদ পড়ে গেল এবং অপশন সি কিন্তু বাতিল হয়ে গেল। এই টিম থেকে বাতিল বাতিল বাতিল। অবশেষে শিরোপা জয় করে নিল অপশন এ। ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সবার উত্তর সঠিক হয়েছে, আই হায়, আমি তো কমেন্টে একদমই খেয়াল করিনি। কমেন্টে যারা যারা উত্তর দিয়েছেন প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাজার রাত, আপনাকে অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর দিয়েছেন ইমরান, আমাদের সাথে যুক্ত রয়েছেন। বাবার রাজকন্যা সঠিক উত্তর দিয়েছেন সেলিম ভাইয়া, হাবিবুর রহমান, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সাবিনা প্রামাণিক, আমাদের অত্যন্ত রেগুলার একজন স্টুডেন্ট, আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই চেষ্টা করবেন, সবাই সবাই। চলেন আমরা আরো দেখি। ভাই এটা কি ক্লিয়ার? 4 নম্বর প্রশ্নটা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 4 কে আলহামদুলিল্লাহ। 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 4 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হলে সামনে যাব, নাহলে আবার বুঝাবো। কিন্তু বুঝতে হবে কেন, না আপনাদের সময়ের দাম আছে। এই যে আমাকে সময়টুকু দিচ্ছেন, এটা এটা এটার দাম আছে। এটা এত কম দামি সময় না, তা আপনাদের দামি সময় আমাকে দিচ্ছেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চটুকু বোঝানোর ইনশাআল্লাহ। ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে 4টা অপশনে ভেরিফিউ থাকলে ভয় পাবেন না এমন কে কে আছেন একটু কমেন্টে জানান তো, কে কে ভয় পাবেন না? তাহলে 4টা অপশনে ভেরিফিউ থাকলে ভয় আমরা পাবো না, কারণ আমরা টেকনিক জানি। ভেরিফিউর পরে সব প্লুরাল হয়, আর স্যাররা যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে একটু বান্দর টাইপের, দুষ্টু কুকুল টাইপের, তারা আমাদেরকে আটকানোর জন্য 4টা অপশনে ভেরিফিউ দিয়ে রাখবে। কিন্তু আমরা ভয় পাবো না, 4টা অপশন ভেরিফাই থাকলে আমরা কি ভয় পাবো না? বলেন কে কে ভয় পাবেন না? জি স্যার আমি ভয় পাবো না, গুড মাশাআল্লাহ। স্যার আমি ভয় পাবো না, এই তো গুড, সাহসী সাহসী মাশাআল্লাহ। এই সাহসী মানুষগুলো জীবনে বড় হয়, সাহসী মানুষ। গুড, ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে ফাইন। স্যার কোন নম্বরে টাকা পাঠাবো? আয় হায়, টাকা পাঠানোর নাম্বার এটা দেওয়া আছে তো। এভাবে যারা একদম সুন্দর করে ইংরেজিটা শিখতে চান, বাংলা, গণিত, ম্যাথ, পরিপূর্ণ নিবন্ধন প্রস্তুতি নিতে চান এবং যে কোনো মূল্যে নিবন্ধনের শিক্ষক হতে চান এবং বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চান, চাইলে আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারেন। নিবন্ধন কোর্সের ফি মূলত 3000, তবে লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 1499, এবং এই 1499 টাকা দিয়ে ভর্তি হলে আপনি কিন্তু 1200 টাকা সমমূল্যের লেকচার শিট পাবেন এবং শর্ট সাজেশন ফ্রিতে পাবেন। লেকচার শিট এবং শর্ট সাজেশন সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। সবার ক্লিয়ার? চলেন আমরা সামনে চলে যাই। এবার দেখেন 14তম নিবন্ধন, আমরা 18তম নিবন্ধন দেখিয়েছি, 17 দেখিয়েছি, 16 দেখিয়েছি, 15 দেখিয়েছি, এখন 14তম নিবন্ধন। এবার দেখতে পাচ্ছেন ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। তাহলে ওয়াটার লগিং মানে হচ্ছে জলাবদ্ধতা, আমাদের দেশের সবচেয়ে খারাপ সমস্যাগুলোর একটি হচ্ছে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, দেশের বড় বড় শহরে একদম কক্সবাজারের মতো সমুদ্র সৈকত হয়ে যায়, নৌকা দিয়ে ঢাকা শহরে চলতে হয়, তাই না বলেন? ওকে ফাইন, ওকে ফাইন, মাশাআল্লাহ, এই তো গুড। বাবার রাজকন্যা পারবে, শিরিনা আক্তার জি স্যার পারবো ইনশাআল্লাহ, গুড। আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমরান ভাই জি স্যার পারবো, গুড। আচ্ছা এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ওয়ান অফ দা থাকলেই আমাদের কাজ কি ছিল মনে আছে? ভেরিফিউ। ওয়ান অফ দা থাকলে কাজ কি ছিল? ভেরিফিউ। ওয়ান অফ দা থাকলে কাজ কি ছিল? ভেরিফিউ। আমরা খুঁজবো কোন অপশনে ভেরিফিউ আছে। তাহলে খেয়াল করে দেখেন, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, এই একটা অপশনে ভেরিফিউ আছে, আনসার হবে বি। তার মানে এই প্রশ্নটা সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন যদি সহজ হয় একটা অপশনে ভেরিফিউ থাকবে, যেটাতে ভেরিফিউ থাকবে সেটাই আনসার। আর প্রশ্ন যদি কঠিন হয় সেক্ষেত্রে 2টা 3টা বা 4টা অপশনে ভেরিফিউ থাকতে পারে, যেখানেই থাকুক সমস্যা হবে না ইনশাআল্লাহ। বৃষ্টি বেজার জি স্যার আমি ভয় পাবো না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। বাবার রাজকন্যা আপনাকে অনেক ধন্যবাদ, হাবিবুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ, ছায়া সাথীকে অনেক ধন্যবাদ, নীল অনুভূতি আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কাউসার আলম ভাইকে অনেক ধন্যবাদ। সবার উচ্চ সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। চলেন আমরা আরো সামনে যাই, চলেন, আরো আছে তো। আয় হ্যাঁ, এই যে 12তম নিবন্ধন, 12তম নিবন্ধন দেখেন, একই প্রশ্ন ঘুরাই ফিরে কয়বার আসছে দেখছেন। এবার বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? শুরুতে কিন্তু মনে হয়েছিল স্যার আপনি কি বলছেন, এক প্রশ্ন এক রুজ দিয়ে এতবার প্রশ্ন আসতে পারে। এবার বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী, বলেন। তাহলে এখানে ওয়ান অফ দি বাক্য শুরু হয়েছে, যখনই ওয়ান অফ দি বাক্য শুরু হবে আমাদের কাজ কি মনে আছে? ভেরিফিউ। এই যে ভেরিফিউ। আচ্ছা আমি আপনাদের একটু সময় দিচ্ছি, আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর আমি ব্যাখ্যা সহ বলে দিব। এই তো মাশাআল্লাহ, স্বপ্ন বুঝবন, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আনিসুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন ইমরান, রয়েছেন মেঘলা আকাশ, রয়েছেন বৃষ্টি, আমাদের সাথে রয়েছেন পাহাড়, আমাদের সাথে রয়েছেন নদী, আমাদের সাথে রয়েছেন খাল, সবকিছু রয়েছেন আমাদের সাথে। মোস্তাক তুষার, আমাদের মোস্তাক তুষার ভাই বলতেছেন স্যার ফি অনেক বেশি, ফি অনেক বেশি। তো মোস্তাক তুষার ভাই, প্রিয় ভাই আমার, রাগ করবেন না, আমাদের এই কোর্সে আমরা প্রায় 1200 টাকা সমমূল্যের 4টি বিষয়ের লেকচার শিট দিব, আপনাদেরকে লেকচার শিট দিব, এবং সেই সাথে আমরা শর্ট সাজেশন দিব। খুব খেয়াল করেন প্রিয় ভাই আমার, শর্ট সাজেশন দিব, এবং সেই সাথে এখানে 100 ক্লাস হবে, 100 ক্লাস হবে, সেই সাথে এখানে 100 এক্সাম হবে। এবার আপনি চিন্তা করেন কোর্সই কত টাকা বেশি হয়েছে,
একটা ক্লাস করানোর জন্য আমাদের যে টিচার আছে টিচারদেরকে অনেক সময় 2-4 হাজার 3-4 হাজার টাকা পেমেন্ট করতে হয়। কথা বুঝতে পেরেছেন? 5,000 টাকা পেমেন্ট করতে হয় একটা ক্লাসের জন্য। এই 100 ক্লাসের দাম আছে 5 লাখ টাকা। বুঝছেন ভাইয়া? 100 এক্সামের দাম আছে। কথা বুঝতে পেরেছেন? এরপরে যে 1200 টাকা সমমূল্যের 4টা বিষয় লেকচার শিট পাবেন, শর্ট সাজেশন পাবেন, সব মিলায় করছি মাত্র 1500। ঠিক আছে? তো এটা বেশি মনে হচ্ছে, তাই না বলেন? তো যাই হোক, আসলে একটা ব্যাপার কি, ধরেন আপনার যখন যেটা দরকার হবে, আপনার কাছে যদি মনে হয় যে আমার চাকরিটা দরকার, তার কাছে মনে হবে এটা কোর্স ফি কোনো ব্যাপার না, ম্যাটার করে না। কেন আমরা অনেক সময় ঘুরতে গেলেও তো একটু বন্ধুর সাথে আড্ডা দিতে গেলে একটা টি শার্ট কিনলে, একটা লিপস্টিক কিনলে, একটা পাঞ্জাবি কিনলে, বা একটা থ্রি পিস কিনলেও তো 200, 400, 500, 1000, 1500 খরচ হয়। তাই না বলেন? হ্যাঁ, তো আমরা অনেক সময় মার্কেটও তো করে ফেলি, হ্যাঁ, 1-1,500, 2,000 টাকার, তাই না বলেন? 1-1,500 টাকা, 2,000 টাকা খরচ হয়ে যায়। অথচ আমাদের লাইফ, আমাদের কেরিয়ার, যেটার উপর নির্ভর করবে আগামী 30-40টা বছর, যেটার উপর নির্ভর করবে আগামী 30-40টা বছর, একবার যদি ভালো একটা চাকরি হয়ে যায়, আগামী 30-40 বছর আল্লাহ যতদিন বাঁচায় রাখেন ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো 30-40 বছর ভালো থাকার জন্য আমরা 1500 টাকা ইনভেস্ট করতে পারবো না? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। এজন্য আমি সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দেখছেন, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। টাকা পয়সা জীবন অনেক হয়ে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, ভর্তি হয়ে যায়। হ্যাঁ, এই নাম্বার পাঠালে হবে, এই নাম্বারে পাঠাইলে হবে। অফার কতক্ষণ চলবে স্যার? অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, অনলি 1499। আর লাইভ শেষ হয়ে গেলে আবার 3,000 টাকা পাঠাইতে হবে। লাইভ শেষ হয়ে গেলে 3,000 টাকা, লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র 1499। এর মধ্যে আবার 1200 টাকার বই পাবেন ফ্রিতে। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা এবার দেখেন, আহ মেঘলা আকাশ সঠিক উত্তর দিয়েছেন, হাফেজ নূর সঠিক উত্তর দিয়েছেন, শেখ ফরিদ দেখেন সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বলেছিলাম, ওয়ান অফ দ্য থাকলে কি হবে? বেরিফিউ দিয়ে বাক্য শুরু হবে। তাহলে বেরিফিউ নাই মানে কাটা, বেরিফিউ নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মোড়দের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার বাকি থাকলো এখানেও বেরিফিউ, এখানে বেরিফিউ, দুইটা অপশনে বেরিফিউ। এবার কি ভয় পেয়ে যাবেন? নো, একদমই ভয় পাবো না আমরা। কেন? আমাদের সাথে আছে সাইদুল স্যারের টেকনিক। তাহলে বেরিফিউর পরে সব প্লুরাল হয়, নাউন প্লুরাল, ভার্বও প্লুরাল। তো আমরা এই পর্যায়ে দেখছি এই যে অপশন এ এবং অপশন বি হাড্ডাহাড্ডি লড়াই করছে, কিন্তু এই যে নাউনটা খেয়াল করে দেখেন, প্লুরাল থাকার কিন্তু কিন্তু প্লুরাল নাই, প্লুরাল থাকার কথা প্লুরাল নাই, প্লুরাল থাকার কথা প্লুরাল নাই, এই জন্য এটাও কাটা। তাহলে আনসার হবে বি। এখানে দেখতে পাচ্ছি বেরিফিউ আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল আছে, সব প্লুরাল, আনসার হবে বি। ক্লিয়ার? 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 ওকে, জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন আমরা আরো সামনে যাই, আর দেখাবো বলেন, আর কত দেখাবো? সব পারবেন, যা দেখাই। সর্বশেষ দশম নিবন্ধনের প্রশ্নটা দেখে নেন। এই যে এখানে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ হবে। তাহলে ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, দুটো অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এখানেও ভেরিফিউ আছে, এখানে ভেরিফিউ আছে। ভয় পেয়ে গেছেন? না, একদমই ভয় পাবেন না। ভেরিফিউর পরে সব প্লুরাল হবে, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউন প্লুরাল আছে। তো এখানে এই পর্যায়ে বি এবং সি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এটা দুইটাতেই প্লুরাল আছে। আমরা আরো আগাই, আরো আগাই, আরো আগাই, আরো আগাই, আরো আগাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বটা আছে সিঙ্গুলার, এখানে ভার্বটা আছে প্লুরাল। আমাদের শর্ত মতে ভার্বটা প্লুরাল হওয়ার কথা, প্লুরাল নাই মানে কাটা, নাই মানে কাটা, নাই মানে কাটা। তার মানে আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? বলেন। আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বারবার বলি এবং এতবার বলি যে ক্লাসে পড়া ক্লাসে আপনার মুখস্থ ঠোরস্থ হয়ে কণ্ঠস্থ হয়ে যাবে। আমার কথা শুনতে শুনতে ক্লাসে পড়া ক্লাসে আপনার মুখস্থ ঠোরস্থ হয়ে কি হয়ে যাবে? কণ্ঠস্থ হয়ে যাবে। এবং সত্যি সত্যি কার কার মুখস্থ হয়ে যায় তারা লিখেন কমেন্টে, এম লিখেন যে স্যার সত্যি আপনার ক্লাস করলে ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। এবং সত্যি সত্যি এই রুলসটা কার কার মুখস্থ হয়েছে, এই ওয়ান অফ দ্য রুলসটা যাদের মুখস্থ হয়েছে কমেন্টে লিখেন ও এম, মানে ওয়ান অফ দ্য রুলস মুখস্থ লেখেন ও এম আলহামদুলিল্লাহ, ও এম আলহামদুলিল্লাহ, ও এম আলহামদুলিল্লাহ। জি স্যার, মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গুড। এই দেখেন সবার মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা আবার সামারি করে দিচ্ছি, আমি আবার সামারি করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনাদের সুবিধার্থে। আপনাদের সুবিধার্থে যখনই দেবেন ওয়ান অফ দা দিয়ে কোন একটা বাক্য থাকবে, পজিটিভ করতে বলবে, ভেরিফিউ দিয়ে বাক্য শুরু হবে, এবং ভেরিফিউর পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, তার মানে সব প্লুরাল হবে, এবং এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। চলেন আমরা সামনে জায়গা। স্যার নিবন্ধন কোর্সে ভর্তি হতে চাই, বিস্তারিত বলেন। হ্যাঁ, বিস্তারিত আছে প্রিয় ভাই বোন আমার, আমি বিস্তারিত বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনারা নিবন্ধন কোর্সে ভর্তি হইতে পারবেন ইনশাল্লাহ। এই যে আমাদের আছে 19তম নিবন্ধনের কোর্স, এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ এখানে এই কোর্সে আমরা আপনাদেরকে দেখেন শুধু বেসিক দিয়ে আপনার চাকরি হবে না, প্লিজ বিশ্বাস করেন, শুধু বেসিক দিয়ে আপনার চাকরি হবে না, হবে না, হবে না।
আবার শুধু শর্টকাট দিয়েও আপনার চাকরি হবে না, চাকরি হওয়ার জন্য আপনার বেসিকও লাগবে, শর্টকাটও লাগবে। শর্টকাটও লাগবে। কখনো বেসিক দিয়ে আনসার করবেন, বেসিক না পারলে শর্টকাট দিয়ে আনসার করবেন। আর আমরা আমাদের এই কোর্সে বেসিক প্লাস শর্টকাট শিখে দিব, যে কারণে আমরা 100 ক্লাস নিব, 100 এক্সাম নিব, সকল ক্লাস রেকর্ড করতে হবে, ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে। এবং সবচেয়ে মজার এবং আকর্ষণীয় দিক হচ্ছে এই কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাবেন প্রায় 1200 টাকা সমমূল্যের লেকচার শিট, 4টি বিষয়ের, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিটি, এই 4টি বিষয়ের লেকচার শিট এবং শর্ট সাজেশন। স্যার এগুলো পিডিএফ দিবেন? না না না, কি বলেন, পিডিএফ কেন, এগুলো আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব, কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব, কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। কুরিয়ার চার্জ কত দিতে হবে? না না, কোনো কুরিয়ার চার্জ লাগবে না, কুরিয়ারের কোনো খরচ লাগবে না, আমরা নিজেরাই কুরিয়ার খরচ দিব। ঠিক আছে? সো কোর্স ফি মূলত 3000 টাকা, তবে লাইভ চলাকালীন ভর্তি হতে পারবেন অনলি 1499 টাকায়। এই 1499 টাকা দিয়ে ভর্তি হলেই 1200 টাকার লেকচার শিট বা শর্ট সাজেশন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টি বিষয়ের পরিপূর্ণ বই আমরা বা লেকচার শিট আমরা আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। আমরা আসলে আমাদের অনেক ভাই বোন যারা জীবনে প্রথমবার নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা শেরবার নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা যাদের বেসিকটা দুর্বল, তারা হতাশ হয়ে গেছেন। স্যার কি বাজারে শত শত বই, স্যার কি বই পড়বো, কোন বই পড়বো, কোথা থেকে পড়বো, স্যার ভেবে পাই না, স্যার কুল কিনারা পাই না। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এই সমস্যা সমাধানের জন্য বাজারের শত শত বইয়ের নির্যাস হিসেবে রস হিসেবে আমরা এই 4টা লেকচার শিট তৈরি করেছি। এই 4টা বই পড়লে বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এই 4টা বইয়ের লেকচার শিটের নির্যাস হিসেবে আমরা শর্ট সাজেশন তৈরি করেছি। অর্থাৎ বাংলার মাত্র 500 প্রশ্ন দিয়ে আমরা শর্ট সাজেশন তৈরি করেছি, ইংলিশে 500 প্রশ্ন, গণিতে 500, জিকেতে 500। এই 500 প্রশ্ন আপনি একদিনে পড়ে ফেলতে পারবেন, একদিনে পুরা 1 বছরের নিবন্ধনের পড়া একদিনে রিভিশন দিয়ে ফেলতে পারবেন এই শর্ট সাজেশনের মাধ্যমে ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন কার কার লাগবে এই লেকচার শিট গুলো, কার কার লাগবে, এই বইগুলো কার কার লাগবে, আমাকে কমেন্টে জানান কার কার এই লেকচার শিট গুলো লাগবে বা বইগুলো লাগবে। কার কার লাগবে? হ্যাঁ জি স্যার, আমার লাগবে। হ্যাঁ, যারা তাদের লাগবে ভর্তি হয়ে যান, জাস্ট এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন। লাইভ চলাকালীন অনলি 1499, আর লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা পাঠাইতে হবে। স্যার কিছু টাকা কম আছে, হ্যাঁ এমন যদি হয় কারো কাছে কিছু টাকা কম আছে তাও সমস্যা নেই, আপনি ভর্তি হতে পারবেন। এমন যদি হয় যে স্যার এই মুহূর্তে আমার কাছে পরিপূর্ণ টাকা নাই, আমার কাছে স্যার কিছু টাকা কম আছে, কোনো সমস্যা নেই। এমন যদি হয় যে আপনার কাছে এই মুহূর্তে 1500 টাকা নাই কিন্তু আপনি ভর্তি হতে চাচ্ছেন বা অফার নিতে চাচ্ছেন, আপনার কাছে যদি মাত্র 1000 টাকা থাকে, কোনো সমস্যা নেই, 1000 পাঠিয়ে দেন, বাকি 500 পরে দিয়ে দেন। হ্যাঁ স্যার আমার কাছে 1100 আছে, পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিয়ে দেন। স্যার আমার কাছে 1200 আছে, বাকি 300 পরে দিয়ে দেন। হ্যাঁ স্যার 1300 আছে, পাঠিয়ে দেন, বাকি 200 পরে দিয়ে দেন। স্যার 900 আছে, পাঠিয়ে দেন, বাকি 600 পরে দিয়ে দেন। অর্থাৎ যার কাছে যা আছে পাঠিয়ে দেন, আমরা কাউকে হতাশ করবো না। আর্থিক সমস্যার কারণে কোর্স করতে পারবেন এটা হইতে পারে না। যার কাছে যা আছে পাঠিয়ে দেন, আমরা সবাইকে সুযোগ দিব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? বলেন এভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে, একদম বেসিক থেকে বাংলা, জিকে, ম্যাথ শিখতে চান কে কে? একবার যদি বেসিক থেকে বাংলা, জিকে, ম্যাথ বা সবগুলো বিষয় শিখতে পারেন, আপনাকে আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ, আমরা পড়াইতে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাই থাকি, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাইতে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। এই যে দেখেন 2 নাম্বার টেকনিকটা খেয়াল করে দেখেন, 2 নাম্বার টেকনিকটা দেখেন, ওয়ান অফ দা এবং ভেরি ফিউ থাকলে যদি কম্পারেটিভ করতে বলে, এখন এতক্ষণ আমরা দেখেছিলাম পজিটিভ করতে বললে কি হবে, যদি বলে কম্পারেটিভ করতে, তখন আপনি দেখবেন দেন মোস্ট আদার, খুব খেয়াল করেন, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, খুব খেয়াল করেন, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার। এবং নাউন হবে প্লুরাল, তাই অপশনে আপনি খুঁজবেন কোন অপশনে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার আছে। যে অপশনে আছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, সেটাই আনসার হবে। আমি আবার বলি, খুব খেয়াল করেন, যখনই ওয়ান অফ দা থাকবে অথবা ভেরি ফিউ থাকবে, আপনাকে কম্পারেটিভ করতে বলবে। এখন আমরা পজিটিভ পড়েছিলাম, কম্পারেটিভ করতে বলে, কম্পারেটিভ মানে দেন, এক কথায় যদি বলে কম্পারেটিভ, মনে রাখবেন সহজ কথায় কম্পারেটিভ মানে দেন। হ্যাঁ, যদি ওয়ান অফ দা থাকে বা ভেরি ফিউ থাকে, সেক্ষেত্রে কি হবে, কম্পারেটিভ করতে বললে হয় দেন ফিউ আদার অথবা হবে দেন মোস্ট আদার। এই যে দেন ফিউ আদার অথবা মোস্ট আদার, অথবা অর্থাৎ ফিউ অথবা মোস্ট আদার থাকবে, ফিউ অথবা মোস্ট আদার। স্যার প্রমাণ দেখেন, চলেন আমরা দেখি, চলেন দেখি। ওকে 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 আলহামদুলিল্লাহ, চলেন দেখি আমরা, চলেন দেখি। এই যে চলেন দেখি, 17তম নিবন্ধনে কমন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আগে বলেছি আমার এই টেকনিক গুলো থেকে আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধনে 100% কমন ছিল, 17তমতে কমন ছিল, হ্যাঁ 16তম বা এর আগের নিবন্ধনগুলোতেও কমন ছিল। তো যারা চান যে স্যার আমি ইংরেজিতে ফুল মার্কস পেতে চাই বা বাংলায় বা সব বিষয়ে স্যার ফুল মার্কস পেতে চাই, অথবা স্যার এই টেকনিক গুলো পেতে চাই, তারা আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান। এই নাম্বারে পাঠাবেন টাকা, ঠিক আছে? এই নাম্বারে লাইভ চলাকালীন 1499, লাইভ শেষ হয়ে গেলে পাঠাইতে হবে কত? 3000 টাকা। হ্যাঁ, বিকাশ নগদ পার্সোনাল ভাই, সেন্ড মানি। হ্যাঁ, কোর্সে ভর্তি হলে বই ফ্রিতে পাবেন। ওকে ফাইন। এবার দেখেন এই যে ভেরি ফিউ, খেয়াল করছেন ভেরি ফিউ আছে।
তাহলে ভেরি ফিউ যদি থাকে এবং সেটাকে যদি কম্পারেটিভ করতে বলে, প্রথম কথা হচ্ছে কম্পারেটিভ মানে দেন, আর দ্বিতীয় কথা হচ্ছে দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার। তাহলে দেন মোস্ট আদার অথবা ফিউ আদার নাই কাটা, দেন ফিউ আছে কিন্তু আদার নাই মানে কাটা, দেন ফিউ অথবা মোস্ট আদার নাই মানে কাটা, দেন মোস্ট আদার আছে তার মানে আনসার হবে সি। ক্লিয়ার? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ক্লিয়ার। স্যার আমি ভর্তি হতে চাই। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠান, বিকাশ নগদ পার্সোনাল, লাইভ চলাকালীন। লাইভ যতক্ষণ চলবে, অফার যতক্ষণ চলবে, লাইভ শেষ, অফার শেষ। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে, ইতিমধ্যে অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি। 140 আপনি 1500 পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়, 1 টাকা বেশি পাঠিয়েছেন। আচ্ছা 59 আপনি 600 পাঠিয়েছেন, আচ্ছা সমস্যা নেই। বাকি কত 900 পরে পাঠিয়ে দিলে হবে। 72 আপনি 1300 পাঠিয়েছেন, বাকি 200 পরে পাঠিয়ে দিলে হবে। 58 আপনি 1200 পাঠিয়েছেন, বাকি 300 পরে পাঠিয়ে দিলে হবে। 19 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আর দেওয়া লাগবে না, হয়ে গেল একবারে শেষ। তারপর 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 55 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 100 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 64 থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবার টাকা আসছে আলহামদুলিল্লাহ, সবার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা হুবহু আমার মতো, আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম, ভালো কোনো কোর্স দেখলে, বই দেখলেই কেনার চেষ্টা করতাম। আপনাদের তো মাত্র 1500 টাকার মামলা, অথচ আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে। তো জীবনে ছোটখাটো রিস্ক নিতে হবে যদি আপনি বড় হতে চান। আচ্ছা তারপরে দেখেন, তাহলে এটা কি ক্লিয়ার? 8 নাম্বার ক্লিয়ার হলে কমন লিখবো 8 কে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ। তাহলে যখনই দেখবেন ভেরি ফিউ অথবা ওয়ান অফ দা আছে, তাহলে কি হবে? দেন মোস্ট আদার অথবা ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার। ক্লিয়ার? চলেন পরের প্রশ্ন, এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন। এই যে ওয়ান অফ দা আছে, তাহলে ওয়ান অফ দা অথবা ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করতে বললে কি হবে? দেন মোস্ট আদার অথবা ফিউ আদার। সবাই সবাই চেষ্টা করেন এটা, দেখি কে পারে কে পারে কে পারে, দ্রুত 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 সবাই চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে আমার ভাই বোনরা আজকে ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনাদের এই সিরিয়াসনেস একদিন আপনাদেরকে অনেক বড় করবে, মনে রাখবেন। আজকের আপনার একটু পরিশ্রম আপনার আগামী দিনের ভবিষ্যৎকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে। এজন্য জীবনে তারাই বড় হয় যারা সময়ের কাজ সময় করে, আর সিরিয়াস হয়, আর ডেডিকেটেড হয়। তো আপনাদের জন্য অনেক দোয়া, অনেক দোয়া, আমার খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ভর্তি হয়েছেন প্রত্যেকের টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা এবার দেখেন কি চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের আনসার বের হবে জাস্ট 1 সেকেন্ডে তুড়ি মেরে। কেমনে? এই দেখেন, আমরা বলেছিলাম ওয়ান অফ দা থাকলে অথবা ভেরি ফিউ থাকলে যদি কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। তাহলে খেয়াল করে দেখেন, আমরা একটা দেখি, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার নাই কাটা, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার নাই কাটা, দেন মোস্ট আদার অথবা ফিউ আদার নাই কাটা, দেন মোস্ট আদার আসছে, তার মানে আনসার হবে সি। এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ প্রত্যেকে উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। উম্মেশ সুমাইয়া সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, এমএসটি ববি সঠিক উত্তর দিয়েছেন। তারপরে এটাকে মহিবুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ, রহিম ভাইকে অনেক ধন্যবাদ, নীল আকাশকে অনেক ধন্যবাদ, আবু বকর রফিক সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে যারা আসছেন আমি বলবো যে ক্লাসটা শেষ না করে যায়েন না, কারণ আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি আবার একটু দেখাই, আপনারা হয়তো ভুলে গেছেন। আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ, অর্থাৎ হাজার হাজার ট্রান্সফরমেশনাল সেন্টেন্স থেকে বাছাইকৃত মাত্র 10টি টেকনিক পড়লে আপনি 100% কমন পাবেন ইনশাল্লাহ। এবং আমার এই 10টি টেকনিক থেকে 18তম নিবন্ধনে 17তম নিবন্ধনে 100% কমন ছিল, এবং 19তম নিবন্ধনে আপনি 100% কমন পাবেন ইনশাল্লাহ। এই জন্য ক্লাস শেষ না করে যাবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ শেষ না করে যাবেন না। কেউ যদি বলেও এসে থাকেন, আমি বলবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত, আল্লাহ আপনাকে আজকের ক্লাসে পাঠিয়েছেন। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে 9 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখুন 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে যাই। হ্যাঁ এই যে রকেট নাম্বারটা দেন স্যার, এই যে যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন, আর যারা বিকাশ নগদে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন। আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আমি সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দু চোখ দিয়ে দেখছেন অথবা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক হেরবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। আর 2 ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা নেই না, আপনারা ভর্তি হবেন না প্লিজ। 2 ধরনের শিক্ষার্থী ভর্তি হবেন না প্লিজ, যারা অলস এবং ফাঁকিবাজ তারা দূরে থাকবেন, আমরা আপনাদের ভর্তি নিব না।
যারা সুপার ডেডিকেটেড, স্যার যে কোনো মূল্যে আমি অনুষ্ঠান নিবন্ধনে সফল হতে চাই, আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, স্যার বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, এই অভিশপ্ত জীবন আর ভালো লাগে না, তো আপনার জন্য অনুষ্ঠান নিবন্ধনটা হচ্ছে সবচেয়ে উত্তম সুযোগ। ভর্তি হয়ে যান, রেগুলার ক্লাস করেন, আমাদের গাইডলাইন মেনে চলেন এবং এই লেকচার শিট গুলো পড়েন, আর আপনাকে টেনশন করতে হবে না। ঠিক আছে, এই কোর্সে অনেকে প্রশ্ন করেন যে স্যার আপনাদের কোর্সে এত হাজার হাজার শিক্ষার্থী কেন ভর্তি হয়? হ্যাঁ, আমরা দুইটা কারণ, একটা হচ্ছে ক্লাসের পর ক্লাসে শেষ করে দিই, আর একটা হচ্ছে 4টি বিষয়ের পরিপূর্ণ 1200 টাকা সমূল্যের লেকচার শিট এবং শর্ট সাজেশন পাবেন। 1200 টাকা সমূল্যের লেকচার শিট এবং শর্ট সাজেশন পাবেন, যেগুলো আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না। ঠিক আছে, তো যারা পরিপূর্ণ প্রস্তুতি নিতে চান, গুছালো প্রস্তুতি নিতে চান, যুক্ত হয়ে যেতে পারেন। আর যারা এভাবে টেকনিক দিয়ে দিয়ে ইংরেজি শিখতে চান, তারাও আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে পাঠালে হবে। এই নাম্বারে লাইভ চলাকালীন 1499, লাইভ শেষ হয়ে গেলে 3000, লাইভ চলাকালীন 1499, লাইভ শেষ হয়ে গেলে কত? 3000। অলরেডি অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। চলেন আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। 3 নাম্বার টেকনিক চমৎকার। দা প্লাস সুপারলেটিভ থাকলে যদি পজিটিভ করতে বলে, খুব খেয়াল করেন, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। এতক্ষণ আমরা দেখেছিলাম ওয়ান অফ দা প্লাস একটা রুলস, এখন দেখতেছি শুধু দা প্লাস সুপারলেটিভ যদি থাকে এবং যদি পজিটিভ করতে বলে, সেক্ষেত্রে নো আদার দিয়ে বাক্য শুরু হবে, নো আদার দিয়ে বাক্য শুরু হবে। এবং নো আদারের পরে সব আবার সিঙ্গুলার, নো আদারের পরে সব সিঙ্গুলার, অর্থাৎ নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। আমরা এক কথা লিখে দিতে পারি, নো আদারের পরে সব সিঙ্গুলার, নো আদার এর পর সব সিঙ্গুলার। তাহলে আগের রুলসটার বিপরীত, অর্থাৎ ভেরি ফিউ, এই যে ভেরি ফিউ মনে আছে, ভেরি ফিউ এর পর, ভেরি ফিউ এর পর সব কি ছিল প্রিয় ভাই বোন আমার? মনে আছে, মনে আছে, প্লুরাল। আর নদারের পরে সব কি হবে? সিঙ্গুলার। সবাই একটু লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে। না লিখলে কিন্তু হারাই যাবে, না লিখলে হারাই যাবে। হ্যাঁ, না লিখলে হারাই যাবে। স্যার এই টেকনিক কি বইয়ে আছে? হ্যাঁ, বইয়ে টেকনিক আছে, আপনারা ভর্তি হলেই পেয়ে যাবেন। তো যারা চান স্যার এভাবে টেকনিক সমৃদ্ধ ক্লাস করতে চাই, টেকনিক সমৃদ্ধ বই পেতে চাই, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর একটা ব্যাপার আপনাদেরকে জানাই রাখি, যেটা ভয়ঙ্কর ব্যাপার, আমরা প্রথমে ভেবেছিলাম 1000 কপি শীট ছাপাবো। হ্যাঁ, তো 1000 কপির অলরেডি শেষ। হ্যাঁ, বুকিং শেষ। তারপর আমরা ভেবেছি 2000 কপি ছাপাবো, তো এটাও শেষের দিকে। তো এই 2000 কপি যদি বুকিং শেষ হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী হলে কিন্তু আপনারা শীট পাবেন না। পরে কিন্তু আর কান্নাকাটি করেন না যে স্যার আমাদেরকে শর্ট সাজেশন কেন দিলেন না, শীট কেন দিলেন না। হ্যাঁ, পরে আমরা আবার ছাপাবো, কিন্তু একটু দেরি হবে। কথা বুঝতে পেরেছেন? তো যারা শীটটা পেতে চান, আগে ভাগে ভর্তি হয়ে যান, এটাই ভালো হয় ইনশাআল্লাহ। ওকে, পরের প্রশ্ন এই যে, তাহলে খেয়াল করে দেখেন, যখনই দেখবেন দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, আপনি অপশনে খুঁজবেন নো আদার, নো আদার দিয়ে বাক্যটা শুরু হবে। অপশনে খুঁজবেন কোন অপশনে নো আদার দিয়ে বাক্য শুরু হয়েছে, নো আদার দিয়ে বাক্য শুরু হয়েছে, নো আদার দিয়ে বাক্য শুরু হয়েছে। এবং এখান থেকেও একটি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। চলেন দেখি আমরা। এই যে, অদ্ভুত লাগছে না? 15তম নিবন্ধনে আসছে, 12তমতে আসছে, 11তমতে আসছে, 9মে আসছে, 8মে আসছে। এবং আপনারা দেখছেন এই দুইটা কালার একই রকম, অর্থাৎ এই প্রশ্নটা 15তম এবং 8ম নিবন্ধন দুইবার আসছে, এই একটা প্রশ্ন, এই জন্য দুইটা একই কালার দেওয়া। ক্লিয়ার? ক্লিয়ার? সেন্ড মানি করবো স্যার? হ্যাঁ, সেন্ড মানি করবেন। এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ, অফার শেষ, দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত। ওকে, এবার দেখেন ড্রাইভার আমার, তাহলে আমরা বলেছিলাম যদি দা প্লাস সুপারলেটিভ থাকে, সুপারলেটিভ মানে হচ্ছে ইএসটি, হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ, সুপারলেটিভ মানে হচ্ছে ইএসটি থাকলে সুপারলেটিভ বলা হয়। তাহলে দা প্লাস সুপারলেটিভ আছে, দা প্লাস কি আছে? সুপারলেটিভ আছে। তাহলে দা প্লাস সুপারলেটিভ থাকলেই প্রিয় হয় বোন আমার, আপনাকে দেখতে হবে নো আদার দিয়ে কোন বাক্যটা শুরু হয়েছে। এবার অনেকে ভয় পেয়ে গিয়েছেন, স্যার স্যার সব অপশনে তো নো আদার দিয়ে, কান্দেন না, কান্দেন না, থাক। হ্যাঁ, অনেকেই ভাবছেন বা ভয় পেয়ে গেছেন, স্যার সব অপশন তো নো আদার দিয়ে শুরু হয়েছে, স্যার আমি কোনটা আনসার করবো? কোনো টেনশন নাই প্রিয় হয় বোন আমার, নো আদার, নো আদার, নো আদার দিয়ে শুরু হলেই হবে, ব্যাপারটা এমন না। আমরা বলেছিলাম নো আদার পরে সব সিঙ্গুলার হবে, তো আমরা আস্তে আস্তে একটু আগাই। ওকে, খেয়াল করে দেখেন, নো আদার ইজ, সো মনে রাখবেন এই নো আদার পরে সরাসরি এই জায়গাটা হচ্ছে নাউনের জায়গা, নো আদার পরে সরাসরি এই জায়গাটা নাউনের জায়গা, ভেরি ফিউর পরে এই জায়গাটা সরাসরি নাউনের জায়গা, ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ গার্লস, ঠিক সেম, নো আদার বয়েজ, নো আদার গার্লস, নো আদার বই, নো আদার বউ, নো আদার স্বামী, এই জায়গাটা নাউনের জায়গা। এই নাউনের জায়গায় একটা ভার্ব চলে আসছে, তাহলে এটা ভুল, এটা কাটা। তাহলে একটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া, হাওয়া, ওরে হাওয়া। এরপরে খেয়াল করে দেখেন এই যে নাউন, এখানে নাউন আছে, এখানে নাউন আছে, নাউন আছে, খুব ভালো। চলেন আরো আগাই। এইখানে দেখেন এই যে একটা ভার্ব আছে, এইখানে দেখেন আরেকটা ভার্ব আছে, পরপর এরকম দুইটা ভার্ব সাধারণত হয় না, হয় না, হয় না। তাহলে মানে এটাও ঘটা, এটা বাক্যের মানে বাক্যটাই ভুল, ভুল স্ট্রাকচার। চলেন আমরা আরো সামনে যাই। এবার দেখেন এই যে নো আদারের পরে নাউন হবে, তার পরের যে জায়গাটা সেটা হচ্ছে ভার্বের জায়গা, অর্থাৎ নো আদার বয় ইজ, নো আদার গার্ল ইজ, নো আদার ম্যান ইজ, নো আদার বুক ইজ, এরকম। অর্থাৎ এর পরের জায়গাটি হচ্ছে ভার্বের জায়গা, তো এখানে ভার্ব নাই, তার মানে এটাও কাটা। তাহলে তিনটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া, হাওয়া, ওরে হাওয়া। তার মানে দেখেন এই যে নো আদার আছে,
উড আছে, এই যে ভার্ব আছে। তাহলে এই যে নাউনটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব চিনবো কি করে? সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাস থাকে। অনেকে সিঙ্গুলার ভার্ব চিনেন না। সিঙ্গুলার ভার্ব চিনবো কি করে? সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? অ্যাস থাকে। যেমন ধরেন এই যে সিঙ্গুলার, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? হয় আমার এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। যেমন ঈদের সাথে এস আছে, তারপরে আপনার কি বলে হ্যাজ, হ্যাজের সাথে এস আছে, তারপরে ওয়াজের সাথে কি আছে? এস আছে। গোজের সাথে কি আছে? এস আছে। ঠিক সেম বার্ন, বার্নস, এটার সাথে এস আছে। তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেম হচ্ছে সাধারণত এস থাকবে। কি থাকবে প্রিয় ভাই আমার? এস থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার 900 আছে, হ্যাঁ পাঠিয়ে দেন। 900 থাকলে 900 পাঠান, কোনো সমস্যা নাই। তাও আপনি অফার অন্তর্ভুক্ত হয়ে গেলেন, বাকি 600 পরে দিয়ে দিন। 1000 আছে স্যার, 1000 থাকলে 1000 পাঠিয়ে দেন, বাকি 500 পরে দিয়ে দিন। 1100 আছে স্যার, 1100 থাকলে 1100 পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিয়ে দিন। স্যার 1200 আছে, 1200 থাকলে 1200 পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দিন। অর্থাৎ যার কাছে যা আছে পাঠিয়ে দেন। লাইভ চলাকালীন ভর্তি হলে অফার পেয়ে যাবেন। হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের একজন ভাই বলতেছে স্যার এনিটা কই গেল? প্রিয় ভাই আমার, এনিটা কই গেল? মনে করেন যে আপনি একটা বাক্যকে আরেকটা বাক্যে রূপান্তর করবেন, তাহলে ওই বাক্যের সব ওয়ার্ড তো থাকবে না, থাকার দরকারও নাই। যেমন তাইলে আপনার তো এটাও প্রশ্ন হওয়া উচিত, স্যার এটা কই গেল, এটা কই গেল, এটা কই গেল? এটা সিস্টেমে হারাই গেছে, চেঞ্জ হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা আসছে 11তম স্কুল নিবন্ধন পরীক্ষায়। দুর্ভাগ্যজনক ভাবে আপনারা পরীক্ষা দিতে পারছেন না, যেহেতু এটার উত্তর বের হয়ে আছে। আপনারা নাইলে একটা পরীক্ষা দিতে পারতেন। যাই হোক, সমস্যা নেই। তাহলে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ থাকলে বাক্যটা নোয়াদার দিয়ে শুরু হবে। অনেকে ভয় পেয়ে গেছেন স্যার সব অপশনে নোয়াদার আছে। নো, ভয় পাইেন না, আমরা সামনে আগাবো, দেখবো নাউনটা প্লুরাল আছে, মানে সিঙ্গুলার কিনা, ভার্বটা সিঙ্গুলার কিনা। সো নাউন, নাউন, নাউন সিঙ্গুলার, ভার্ব, ভার্ব, ভার্ব সিঙ্গুলার, সব ঠিক আছে। এবার দেখেন এখানে বলতেছে বেস্ট। এই বেস্টের নেগেটিভ, নেগেটিভ হবে কি প্রিয় ভাই আমার মনে আছে? অর্থাৎ গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। তো এখানে একটা, মানে এটার যেই পজিটিভ ওয়ার্ডটা সেটা হচ্ছে গুড, বেটার, বেস্ট। তো এখানে খেয়াল করে দেখেন, আপনাকে বলতেছে এখানে বেটার বলতেছে, তো বেটার কি হবে? বেটার হবে না। এখানে কনসিডার কি হবে? কনসিডার হবে না। এখানে কি বেস্ট হবে বলেন? বেস্ট হয় সুপারলেটিভ বাক্যে, হ্যাঁ, হবে না। বেস্ট হয় সুপারলেটিভ বাক্যে, হবে না। বেটার হয় কম্পারেটিভ বাক্যে, হবে না। তাহলে পজিটিভ বাক্যে, পজিটিভ সেন্সে কি লাগে? গুড লাগে। গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। গোলায় ফেলছে। যাই হোক, তাহলে আনসার হবে বি অথবা খ। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড এজ হি। কোন প্লেয়ার তার মতো এত ভালো না। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাইবোন আমার? জি স্যার, এটা ভুল হয়ে যায় মাঝে মধ্যে। আশা করি আজকের পর আর জীবনে ভুল হবে না। ক্লিয়ার প্রিয় ভাইবোন আমার? জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাইবোন আমার, এটা নবম নিবন্ধনে আসছিল। খুব খেয়াল করে দেখেন, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখে রেখে পারে, দেখেন একটু আগে কি ছিল? ও বেস্ট প্লেয়ার, এখন আসছে আবার বেস্ট বয়। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, পারবেন ইনশাল্লাহ। দেখি একেবারে একেবারে প্রিয় ভাই বোন, আমি বারবার সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দু চোখ দিয়ে দেখছেন বা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, এমন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময়সূচি জীবনে বারবার পাবেন না। মাত্র 1499 টাকা দিয়ে ভর্তি হলে আপনি কিন্তু 1200 টাকার লেকচার শিট এবং শর্ট সাজেশন ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে? আর পরে ভর্তি হলে আপনি কিন্তু আর লেকচার শিট বা শর্ট সাজেশন পাবেন না, দেরি হবে। কথা বুঝতে পেরেছেন? তো যারা আগে বুকিং দিবেন, আগে ভর্তি হবেন, তারা কিন্তু লেকচার শিট বা শর্ট সাজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পরে ভর্তি হয়ে যাবে, পরে ভর্তি হলে আবার 3000 টাকা লাগবে। আর লাইভ চলাকালীন অনলি 1499, অনলি 1499 টাকা ভর্তি দিতে পারবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করবেন। যারা চাচ্ছেন যে স্যার এইভাবে একদম টেকনিক দিয়ে দিয়ে স্যার আমি ইংরেজিটা শিখতে চাই, বাংলা শিখতে চাই, গণিত শিখতে চাই, ম্যাথ শিখতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। ঠিক আছে? ইনশাল্লাহ একদম পরিপূর্ণ কোর্স করতে পারবেন মাত্র 1499 টাকা ইনশাআল্লাহ। এই থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর শুরু হয়েছে। মেঘলা সঠিক উত্তর দিয়েছেন। শিরিন থ্যাংক ইউ সো মাচ। হোসেন আহমেদ ভাইকে অনেক ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন এই যে দা প্লাস সুপারলেটিভ থাকলে নোয়াদার দিয়ে শুরু হবে। কি দিয়ে? নোয়াদার দিয়ে। তাহলে নোয়াদার নাইমানি কাটা, নোয়াদার নাইমানি কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। দুইটা অপশন শেষ, দুইটা অপশন শেষ। শেষ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে, এখানেও নোয়াদার আছে, এখানেও নোয়াদার আছে। হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন, এখানে বলতেছে বেস্ট। তাহলে বেস্টের পজিটিভ কি হবে? মনে আছে? এই যে পজিটিভ করতে বলছে। বেস্টের পজিটিভ হবে প্রিয় ভাই বোন আমার গুড। বেস্টের পজিটিভ হবে কি প্রিয় ভাই বোন আমার? গুড। তাহলে নোয়াদার আছে, নোয়াদার আছে। এবার খেয়াল করে দেখেন এই যে ইন দা ক্লাস। ওকে ফাইন, ইন দা ক্লাস। এবার খেয়াল করে দেখেন এই যে এখানে, এইখানে খেয়াল করে দেখেন এই যে ঝামেলা করে ফেলছে, এই যে ইন দা ক্লাস, এই শব্দটা কিন্তু এখানে নাই, এই বাক্যে নাই। তাহলে নাই মানে এটাও কাটা, কারণ কোনো কিছু বাদ দিতে পারবেন না, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই যে
ইন দ্য ক্লাস এখানে নাই, তাহলে এটাও কাটা। তাহলে নো আদার বয় এটা ঠিক আছে, ইন দ্য ক্লাস এটা ঠিক আছে, ভার্বটাও সিঙ্গুলার আছে, সব ঠিক আছে। তার মানে আনসার হবে সি। যারা যারা সি উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে, প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, গুড। জি স্যার সি হবে, সি হবে, সবার উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে যে অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবার বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, অনেকগুলো জমা হয়ে গেছে। 509 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 62 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 66 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 342 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 294 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 148 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 244 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 077 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এই সিরিয়াসনেস একদিন আপনাদেরকে অনেক বড় করবে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনা ছেড়ে বিন্দাস হয়ে ঘুরতেছে, তাদের সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে। আপনারা যারা রেগুলার ক্লাসগুলো করতেছেন, ফ্রি ক্লাস করতেছেন, আমাদের পেড ক্লাসগুলো করছেন বা কোর্সে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করছেন, নিঃসন্দেহে তাদের ভালো কিছু হবেই হবে ইনশাআল্লাহ। এটা হইতেই পারে না যে আপনি পানিতে নামবেন আর শরীর ভিজবে না, আগুনে হাত দেবেন শরীর গরম হবে না, আর পড়াশোনা করবেন চাকরি হবে না, এটা হইতেই পারে না। সো অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যারা একদম বেসিক থেকে শূন্য থেকে এভাবে টেকনিক দিয়ে ইংরেজিটা শিখতে চান, তারা যুক্ত হয়ে যেতে পারেন আমাদের কোর্সে। মাত্র 1490 টাকায়, 1490 টাকাতে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন ফ্রিতে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, রকেট নাম্বার আছে এখানে দেওয়া আছে, এই যে রকেট নাম্বার এখানে দেওয়া আছে। আর যারা শুধু ইংরেজি কোর্স করতে চান, যে স্যার আমি শুধু ইংলিশটা শিখতে চাই, একদম বেসিক থেকে ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, জীবনে ভালো কিছু করতে চাই, তাদের জন্য আছে আমাদের ইংলিশ কোর্স। এই কোর্সের ফি মূলত 1500, তবে লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 750 টাকা ভর্তি দিতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, অনলি 750, অনলি 750 টাকায় আপনার বিসিএস ইংলিশ, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 মার্কেটের ইংলিশ সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা চান স্যার আমি ইংলিশে ফুল মার্কস পেতে চাই, ইংলিশে দুর্বলতার কারণে স্যার আমার চাকরি হয় না, ভার্সিটিতে চান্স হয় না, মেডিকেলে চান্স হয় না, তাদের জন্য কিন্তু আমাদের ইংলিশ কোর্স, এটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স। এখানে ভর্তি হলে আপনি 210টা ক্লাস পাবেন। আমাদের অনেক ভাই বোন আমার একটা দুইটা ক্লাস করে বলেন যে স্যার আপনার ক্লাস অনেক জোস, অনেক ফাটাফাটি, স্যার অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। তো একটা ক্লাস করে যদি আপনার মনে হয় অনেক কিছু শিখেছেন, এভাবে টানা 10টা 20টা 30টা 50টা 100টা ক্লাস করলে থাকবে কিছু, ইংলিশে বস হয়ে যাবে। এই জন্য টাকা পয়সা জীবনে অনেক হারিয়ে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। তো যাদের বিকাশে টাকা আছে, সময় সুযোগ আছে, আমি বলবো যে একজন ভাই বোনও এই কোর্সগুলো থেকে নিজেকে বঞ্চিত করেন না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, 1490 লাইভ চলাকালীন 1490, লাইভ শেষ হয়ে গেলে 3000, এবং এই 4টি বিষয়ের লেকচার শিট বা বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এগুলো কুরিয়ার করে আমরা আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করে দিতে থাকি। ওকে ফাইন। এবার দেখেন টেকনিক, দা প্লাস সুপারলেটিভ থাকলে কম্পারেটিভ যদি করতে বলে। এর আগে আমরা বললাম দা প্লাস সুপারলেটিভ থাকলে যদি পজিটিভ করতে বলে। এবার আমরা দেখলাম দা প্লাস সুপারলেটিভ থাকলে যদি কম্পারেটিভ করতে বলে। কম্পারেটিভ করতে বলে তখন কি হবে? দেন এনি আদার অথবা দেন অল আদার। হ্যাঁ, দেন এনি আদার অথবা দেন অল আদার। হ্যাঁ, এবং এরপরে নাউন হবে সিঙ্গুলার। কিন্তু দেন অল আদার থাকলে মনে রাখবেন, দেন এনি আদারের পরে নাউনটা হবে সিঙ্গুলার। দেন এনি, এনি মানে সিঙ্গুলার, হ্যাঁ এনি মানে সিঙ্গুলার, এনি আদারের পরে নাউনটা হবে সিঙ্গুলার। আর যদি দেন অল আদার থাকে, দেন অল আদার থাকে, অল আদার, অল মানে অনেক, সবাই, অল আদার থাকে, তখন নাউনটা হবে প্লুরাল। হ্যাঁ প্লুরাল, তাই অপশনে খুঁজবেন কোন অপশনে দেন এনি আদার অথবা দেন অল আদার আছে। কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার? তাহলে প্রিয় ভাই বোন আমার, যখনই দেখবেন দা প্লাস সুপারলেটিভ অর্থাৎ দা প্লাস ইএসটি, দা প্লাস ইএসটি, এবং এই অবস্থায় যদি আপনাকে কম্পারেটিভ করতে বলে, কম্পারেটিভ করতে বললে প্রথম কথা হচ্ছে দেন থাকতে হবে, বাধ্যতামূলক, ফরজ। এরপর হচ্ছে দেন এনি আদার হবে, হ্যাঁ দেন এনি আদার হবে, দেন এনি আদার হবে, অথবা দেন অল আদার হবে, দেন অল আদার হবে, অল আদার হবে, দেন এনি আদার অথবা দেন অল আদার। এনি আদারের পরে নাউনটা সিঙ্গুলার আর এটার পরে নাউনটা প্লুরাল হবে। অল আদার পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। ক্লিয়ার? ক্লিয়ার? প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসে যারা আসছেন আমি বলবো যে ক্লাসটা শেষ না করে যায়েন না, কারণ শেষ পর্যন্ত থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না, এবং এখান থেকে আপনি মিনিমাম 3-4 মার্ক কমন পাবেন, একদম হুবহু। একেবারে নিবন্ধন পরীক্ষা থেকে শুরু করে প্রাইমারি 10 থেকে 20 মার্কের অন্যান্য অনেক পরীক্ষায় আপনি কমন পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, আপনার ফ্রি ক্লাস করে আমি অনেক কিছু শিখেছি স্যার, আপনার জন্য অনেক দোয়া রইলো, আল্লাহ তাআলা আপনাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাকেও সুস্থ রাখেন এবং আপনার মনের সব আশা আল্লাহ পূর্ণ করে দেন খুব দ্রুত। আল্লাহ পাক আপনার জন্য একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আমরা সেই দোয়াই করি আপনাদের জন্য প্রিয় ভাই বোন, আমরা সেই দোয়া করি। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হতে পারবেন, আমি নাম্বার দিচ্ছি, সমস্যা নেই, একটু পরে আবার নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে ফাইন। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, চলেন আমরা প্রমাণ দেখি। হ্যাঁ, এখান থেকেও একটি প্রশ্ন কমন পাবেন, এই রুলস থেকেও একটি প্রশ্ন কমন পাবেন, এই টেকনিক থেকেও একটি প্রশ্ন
কমন পাবেন। এই যে দেখেন এখানে বেলাল ইজ দ্য বেস্ট বয়, এই যে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি আছে প্রিয় আমার সুপারলেটিভ, 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 জাস্ট 12তম নিবন্ধনে আসছে এটা, এটাকে বলছে কম্পারেটিভ, কম্পারেটিভ। তাহলে দা প্লাস সুপারলেটিভ থাকলে কম্পারেটিভ বানাইতে বললে দেন এনি আদার অথবা অল আদার, এনি আদার অথবা অল আদার, এনি আদার অথবা অল আদার, ঠিক আছে ইনশাআল্লাহ। এই দেখেন তাহলে এই যে প্রথম কথা হচ্ছে এখানে দেন নাই, তাহলে এই অপশনটা একদম মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, এখানেও দেন নাই, তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। খুব মনোযোগ প্লিজ, প্লিজ খুব মনোযোগ। পিসিএস একটা প্রশ্ন আসছিল, এই ছোট্ট একটা টেকনিকের কারণে অনেকে আনসারটা পেরেছে, অনেকে পারে নাই। কোন টেকনিকটা? জাস্ট কম্পারেটিভ বললে দেন হবে, এটা হলো প্রথম কথা, প্রথম কথা, প্রথম কথা। লিখেন সবাই, লিখেন সবাই, কমেন্টে লিখেন। কম্পারেটিভ বললে দেন হবে, এটা হচ্ছে প্রথম কথা, বাকি কথা পরে। কম্পারেটিভ বললেই দেন হবে, এটা হচ্ছে প্রথম কথা, বাকি কথা পরে। তাহলে দেখেন এই দুইটা অপশনে দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা, তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। তো এখানেও দেন আছে, দেন আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের লাগবে দেন এনি আদার অথবা অল আদার, এনি আদার অথবা অল আদার। সেখানে দেখতে পাচ্ছি এনি আদার আছে, এখানেও এনি আদার আছে, থাকুক। কিন্তু আমরা বলেছিলাম এনি মানে সিঙ্গুলার, এনি মানে সিঙ্গুলার, এনি মানে সিঙ্গুলার, কিন্তু এনির পরে এখানে বয়েস কেন দিলেন, বয়েস কেন দিলেন, বয়েস কেন দিলেন, বয়েস কেন দিলেন? তাহলে এটাও কাটা, তাহলে আনসার হবে অটো সি। তাহলে এনি আদার পরে নাউনটা সিঙ্গুলার হয়। বলেন 13 নম্বর প্রশ্ন ক্লিয়ার কার কার? কমেন্ট লিখেন 13 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 13 কে আলহামদুলিল্লাহ। ভাইয়া ক্লাস শেষ পর্যন্ত করবেন কে কে? যারা শেষ পর্যন্ত করবেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, যেটা হয়তো আপনি আগে জানতেন না। আর কেউ কি বাকি আছেন? একটু কমেন্টে আমাদের থেকে জানান। এমন কেউ কি বাকি আছেন যে এখনো ভর্তি হন না? একটু আমাদেরকে কমেন্টে জানান। তো যারা এখনো ভর্তি হন নাই, আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি একটু দ্রুত ভর্তি হয়ে যান, কারণ লাইভ শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ হয়ে যাবে। সো অফার শেষ হয়ে গেলে কিন্তু তখন আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। কত টাকা? 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর লাইভ চলাকালীন অনলি 1499 টাকা ভর্তি হতে পারবেন। সো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হতে হবে। আমি বারবার সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগাই ফেলেন। আর একটা বিষয় মনে রাখবেন, এই দুনিয়ার বাস্তবতা বড় কঠিন, আর দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা। এখানে সফল হইতে না পারলে আপনার 2 পয়সারও দাম নাই। আপনার পরিচিত মানুষ আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে, অপরিচিত মানুষের ভান ধরে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, হাই হাই এই লোকটা তো আমাকে চিনে, কিন্তু এভাবে আমার সামনে দিয়ে চলে গেল কেন? হ্যাঁ, এটা দুনিয়ার বাস্তবতা, আপনাকে মানতে হবে। আর আপনি যদি সফল হইতে পারেন, তাহলে অপরিচিত মানুষ আপনার পরিচয় দিবে, যে আপনাকে চিনে না জানে না, সেও বলবে স্যার 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 আমাকে চিনেন নাই স্যার, আমি আপনার বন্ধুর মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের ছেলে, স্যার 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 আমার কাজটা করে দেন স্যার, প্লিজ প্লিজ স্যার প্লিজ। কথা বুঝছেন না ভাই? এটা দুনিয়া, দুনিয়ার বাস্তবতা আপনাকে বুঝতে হবে। তো এটাই বলি যে যে বাবা মা আপনাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, তাদের কথা ভেবে হলেও একটু পড়াশোনা করেন, প্লিজ একটু পড়াশোনা করেন। আমাদের কোর্সে ভর্তি হলে হন, না হলে বাসায় পড়েন, লাইব্রেরিতে পড়েন, আপনার আশেপাশে কোনো লাইব্রেরি থাকলে সেখানে পড়েন, বাসায় পড়েন, হ্যাঁ, বা অন্যান্য পাশে কোনো কোচিং থাকলে সেখানে পড়েন, কিন্তু পড়েন। এভাবে পড়াশোনা ছেড়ে দেন না। আপনারা যেভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, এটা বড় ভয়ঙ্কর ব্যাপার। নিবন্ধন পরীক্ষা দিবে 18 লাখ শিক্ষার্থী, কিন্তু আজকে লাইভে 175 জন, তার মানে 17,99,900 স্টুডেন্ট নাই। কথা বলছেন না? তো এরকম হলে কিন্তু ঝামেলা আছে। এডমিশন ইংলিশ কোর্স করতে চাই প্রিয় ভাই আমার, আমাদের এই কোর্স সবার জন্য। এই যে ইংরেজি বেসিক ইংলিশ কোর্স, বেসিক ইংলিশ কোর্স মানে এটা সবার জন্য। আপনি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সবার জন্য এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। অনলি 750 টাকা, আপনার সারা জীবন ইংলিশ শেষ হয়ে যাবে। জাস্ট এই নাম্বারে পাঠাবেন, হ্যাঁ, বিকাশ নম্বর সেন্ড মানি করবেন। এই জন্য আমি বারবার সাবধান করে দিচ্ছি। আজকে লাইভটা যারা চোখ দিয়ে দেখছেন, আজকে লাইভটা যারা চোখ দিয়ে দেখছেন, বা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না, কারণ টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, সময় সুযোগ জীবনে বারবার আসে না। ক্লিয়ার? আমার কথা কেউ কষ্ট পাবেন না, কষ্ট পেলে মাফ করে দিন। আমি আপনাদের ভালোবাসি, ভালো চাই। তো এখন হয়তো আপনার আমার সাথে রাগ হইতে পারে, স্বাভাবিক। ছোটবেলায় আমাদের বাবা মা যখন আমাদেরকে পড়তে বলতো আমরা রাগ করতাম, খেতে বললে আমরা রাগ করতাম, কেন আমাকে খাইতে বলো, কেন আমাকে পড়তে বলো। কিন্তু আজকে বুঝতেছি, বাপ মা যদি জোর করে না খাওয়াইতো আমরা দুর্বল থাকতাম, বাপ মা যদি জোর করে না পড়াইতো আজকে আমি মূর্খ থাকতাম, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলো তো দূরের কথা। তো ঠিক তেমনি আজকে হয়তো আমার মুখ দিয়ে বেরোচ্ছে, আমি বারবার বলতেছি ভর্তি হন, পড়াশোনা করেন, ভর্তি হন, পড়াশোনা করেন, সফল হন, চাকরি নেন, ভালো কিছু করেন, আপনারা গায়ে গায়ে লাগতেছে না, অথবা দাম হয়তো দিচ্ছেন না। আলহামদুলিল্লাহ অনেক বেশিরভাগ ভাই বোন দাম দিচ্ছেন বা গায়ে লাগাচ্ছেন বা পড়াশোনা করতেছেন, কিন্তু 1-2 জন ভাই বোন আছেন যারা গায়ে লাগাচ্ছেন না। বিশ্বাস করেন, খুব দ্রুত আপনি টের পেয়ে যাবেন এই দুনিয়ার বাস্তবতা বড় কঠিন। আচ্ছা, টেকনিক নাম্বার 5 আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। এই যে টেক নাম্বার 5টা খুবই চমৎকার, এবং এখান থেকে অনেক প্রশ্ন আসছে। অনলি এর পরে যদি বস্তু থাকে নাথিং বাট, আর ব্যক্তি থাকলে কি হবে নান বাট, এবং যদি সংখ্যা থাকে বা বয়স থাকে নট মোর দেন অথবা নট লেস দেন, শেষ, 3 কথায় শেষ। হ্যাঁ, আমরা সংক্ষেপে যদি বলি, অনলি বা এলন থাকলে, মানুষ থাকলে, অনলি বা এলনের পরে মানুষ থাকলে নান বাট হবে, অনলি বা এলনের পরে বস্তু থাকলে নাথিং বাট হবে, অনলি অথবা এলনের পরে বয়স থাকলে বা সংখ্যা থাকলে সেক্ষেত্রে হবে নট মোর দেন অথবা
নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। চলেন আমরা সামনে জায়গা, এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ, লিখে রাখতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন যে সাইদুল স্যার মে মাসের 20 তারিখে রাত 11টা 11 মিনিটে বলেছিল, এই টেকনিক থেকে কমন পাবো, একটু লিখে রাখতে পারেন। নিবন্ধন সহ, প্রাইমারি সহ, বিসিএস সহ, দশটা গ্রেড সহ যে কোনো পরীক্ষা এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই আমার, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, কয়বার আসছে দেখছেন? হাই হাই, এই যে দেখেন 14তম, 12তম, 10ম, 10ম, 8ম, 6ম, এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ। এই প্রশ্ন আবার আসবে ইনশাল্লাহ। ক্লিয়ার? এই দেখেন প্রিয় ভাই বোন আমার, তো দেখেন সফল মানুষ চেনার উপায় আছে, সকাল দেখে দিন চেনা যায়, ঠিক সফল মানুষ চেনার উপায় আছে। দেখেন এই রাত 11টায়, 11:30টায় 167 জন স্টুডেন্ট লেগে আছে যে আমাকে জানতে হবে স্যার কি প্রশ্নগুলো পড়ায়, কি টেকনিকগুলো পড়ায়, যে টেকনিকগুলো 100% কমন আসবে স্যার বারবার বলতেছে, আমাকে এই প্রশ্নগুলো শেষ করতে হবে, চাই রাত 12টা বাজুক। এই পোলাপানগুলোই তো জীবনে সফল হবে। দেখেন আপনি 18 মতো লেগে আছে। থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ক্লাস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যাই হোক, আচ্ছা অনলি, এই যে অনলি, তাহলে অনলি এর পরে আমরা দেখবো কি আছে। অনলির পরে যদি সংখ্যা থাকে, এই যে সংখ্যা আছে 4 4 4 4, হ্যাঁ সংখ্যা অথবা বয়স বলতে পারেন, সংখ্যা অথবা বয়স বলতে পারেন। তো সংখ্যা অথবা বয়স থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখেন, এই যে নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, এই যে নট মোর দেন আছে, তার মানে আনসার হবে বি। বললাম না 1 সেকেন্ডে তুড়ি মেরে উত্তর দিবেন ইনশাআল্লাহ। সো 1 সেকেন্ডে তুড়ি মেরে উত্তর দিবেন, 1 সেকেন্ডে তুড়ি মেরে উত্তর করে ফেলবেন। বলেন প্রিয় ভাই বোন আমার, একদম বেসিক থেকে এভাবে ইংলিশ শিখতে চান কে কে? বলেন, একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? বাংলা, ম্যাথ, জিকে শিখতে চান কে কে? চাইলে আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আরো অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, আমি বিকাশ নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, মিলিয়ে নেন। আচ্ছা এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? 14 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে 14 কে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন দেই, আপনারা দেখেন পারেন কিনা। এই যে 12তম নিবন্ধনে আসছে, এবার দেখেন অনলি আছে, আপনি দেখবেন শুধু অনলির পরে কি আছে, ব্যক্তি না বস্তু না সংখ্যা। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে অনলির পরে একটা সুইট আছে, আর সুইট মানে হচ্ছে বস্তু, সুইট মানে মিষ্টি, মিষ্টি মানে বস্তু। বস্তু থাকলে কি হবে বলেন? বস্তু থাকলে কি হবে? ইয়েস, বস্তু থাকলে নাথিং বাট। তাহলে না 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 না, নাথিং নাই কাটা, নাথিং নাই কাটা, নাথিং নাই কাটা, একটা অপশন নাথিং আছে, আনসার হবে শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ, বললাম না 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার করে ফেলবেন। আরে ভাই 1 সেকেন্ডে তুড়ি মেরে আনসার করে ফেলবেন। ওকে চলেন পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখি, এটাকে পারে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। তাহলে অনলির পরে কি আছে সেটা দেখতে হবে, ব্যক্তি না বস্তু। মুন, মুন হচ্ছে বস্তু, তাহলে বস্তু থাকলে কি হবে? ইয়েস, নাথিং বাট। থ্যাংক ইউ সো মাচ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে অনলি এর পরে কি হবে? নাথিং বাট হবে। অনলি এর পরে কি হবে? সরি, অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে, অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে। তাহলে খেয়াল করে দেখেন, নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই কাটা, একটা অপশন নাথিং বাট আছে, আনসার হবে সি। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু একটা ওয়ার্ড চেঞ্জ হবে, অর্থাৎ শুধু অনলিটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। এই দেখেন শুধু অনলির পরিবর্তে নাথিং বাট হয়েছে, তারপর দেখেন যা আছে তাই, দায়ের জায়গায় দা, মনের জায়গায় মন, ওয়াদের জায়গায় ওয়াদ, ভিজিবলের জায়গায় ভিজিবল। ক্লিয়ার? 16 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? সবার ক্লিয়ার? চলেন সামনে জায়গায় আরো যাই, আরো আছে। এই যে দেখেন 10ম নিবন্ধনে আসছিল অনলি রিনা ক্যান ডু দিস। তাহলে শুধু অনলিটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে অনলি এর পরে কি আছে এটা দেখতে হবে। রিনা, রিনা হচ্ছে মানুষ, তাহলে মানুষ থাকলে কি হবে প্রিয় ভাই আমার? মানুষ থাকলে হবে নান বাট, নান বাট, নান বাট। তাহলে এই দেখেন অনলিটা চেঞ্জ হবে, অনলি এর পরিবর্তে নান বাট হবে, তাহলে নান বাট দিয়ে বাক্য শুরু হবে। তাহলে নান বাট নাই কাটা, নান বাট নাই কাটা, নান বাট নাই, একটা অপশন নান বাট আছে, আনসার হবে সি। শেষ। ক্লিয়ার? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। গুডস। আরো দেখাই চলেন, হাই হাই আরো আছে তো। দেয়ার ইজ অনলি এ হাই স্কুল, এ হাই স্কুল। তাহলে এ, এ মানে কি প্রিয় ভাই আমার? এ মানে একটি, এ মানে একটি, এ মানে একটি। তাহলে এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তাহলে খেয়াল করে দেখেন, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা। এখানে নট মোর দেন আছে কিন্তু উল্টা পাল্টা জায়গায়, প্রথমে দেয়ার ইজ হবে, দেয়ার ইজ হবে, অর্থাৎ এটা ঠিক থাকবে। এরপরে অনলি এর জায়গায় হবে নট মোর দেন অথবা লেস দেন। তাহলে দেয়ার থাকবে ঠিক, দেয়ার এর জায়গায় দেয়ার, ইজের জায়গায় ইজ, অনলি এর জায়গায় হবে নট মোর দেন অথবা লেস দেন, আনসার হবে বি। ক্লিয়ার? 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 কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটা শেষ হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার। সো এখনো যারা ভর্তি কনফার্ম করেন একটু দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। লাইভ চলাকালীন অনলি 1499, লাইভ শেষ হয়ে গেলে পাঠাতে হবে কত? 3000 টাকা।
হ্যাঁ, এই নাম্বার বিকাশ নগদ থেকে সেন্ড মানি করলে হবে, বিকাশ নগদ সেন্ড মানি করবেন। আর যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। ক্লিয়ার? চলেন আরো দেখে দেখি এটা কে পারে। এই প্রশ্ন কি আমি বানাইছি? না, সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমি বানাই নাই, আমি বানাই না, আমি রেফারেন্স সহ পড়াইতে ভালোবাসি। দেখেন সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখি এটা কে পারে। দ্রুত বলেন। এই তো, থ্যাংক ইউ সো মাচ। এই যে উত্তর পারে গেছে, এই যে অনলি। তাহলে অনলি পরে কি আছে দেখতে হবে, সেটা 5 হচ্ছে সংখ্যা অথবা বয়স। তাহলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। মোর দেন লেস দেন নাই কাটা, মোর দেন লেস দেন নাই কাটা, মোর দেন লেস দেন নাই কাটা। এই যে নট লেস দেন আছে, তার মানে আনসার হবে বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, মারাত্মক গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে, আমি হয়তো বুঝাইতে পারতেছি না যে কত গুরুত্বপূর্ণ ক্লাস। প্রিয় ভাই বোন, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না, তো আজকের ক্লাসে আপনারা রিয়াকশন দেন। আপনারা কিন্তু রিয়াকশন দিচ্ছেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। আপনারা কিন্তু রিয়াকশন দিচ্ছেন না। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না, সো ক্লাসে রিয়াকশন দেন। কিভাবে? এই যে একটা আছে না, এই যে একটা লাইক চিহ্ন দেখা যায়, এই যে একটা লাইক চিহ্ন, সরি, এই লাইক চিহ্ন দেখা যায় না একটা, এই যে লাইক চিহ্ন, এই লাইক চিহ্নে গিয়ে এই যে এখানে একটা লাভ রিয়েক্ট দিয়ে দেন, বুঝছেন না? এই যে একটা লাভ ভালোবাসা দিয়ে দেন। ঠিক আছে? সো ক্লাসটা যারা দেখতেছি সবাই একটু রিয়াকশন দিয়ে দিই এবং কমপক্ষে আরেকটা করে শেয়ার করে কমেন্ট লিখে দিই ওয়ান ডান। আমরা মানে কি বলবো, আজকে সারাদিন ধরে গবেষণা করে আপনাদের জন্য এই ক্লাসটা সাজিয়েছি এবং রাত 11টা 17 মিনিট ধরে ক্লাস নিচ্ছি। তো সবাই একটু রিয়াকশন দিয়ে দেন, সবাই দ্রুত সবাই ক্লাসে রিয়াকশন দিয়ে দেন এবং হচ্ছে আপনারা আরেকটা করে শেয়ার করে কমেন্টে ওয়ান ডান লিখে দেন। এই যে রিয়াকশন দিয়ে দেন সবাই। এই তো 497টা রিয়াকশন ছিল, এখন বেড়ে গেছে, মাশাআল্লাহ। গুড, সবাই রিয়াকশন দিয়ে দেন, সবাই রিয়াকশন দিয়ে দেন, সবাই ক্লাসে রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন দিয়ে দেন। গুড। এই তো 400 কয়টা হয়েছে রিয়াকশন? 488। হুম, যারা যারা ক্লাসটা দেখতেছেন লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট যা মন চায় দেন, কিন্তু রিয়াকশন দেন। লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট যা মন চায় দেন, কিন্তু প্রচুর রিয়াকশন দেন। সবাই দ্রুত সবাই রিয়াকশন দিয়ে দেন। এই তো গুড রিয়াকশন। আর কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান ডান লিখে দেন, ওয়ান ডান। একটা করে শেয়ার করে দেন, আর একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান। এই তো মাশাআল্লাহ, গুড। এই তো, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, চলেন আমরা সামনে যাই। এই যে দেখছেন, প্রিয়ম ইজ অনলি 6, অনলির পরে কি আছে? 6 হচ্ছে ভাই সংখ্যা অথবা বয়স। তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা। এই যে নট মোর দেন আছে, আনসার হবে বি। শেষ। শেষ। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ, আর জীবনে ভুল হবে? প্রিয় ভাই বোন, আমি আবার বলছি, আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে দিব। তো এখনো যারা ভর্তি হন না, একটু দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত। এই যে আমরা চলে আসছি, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। আমাদের অনেক ভাই বোন, আমি বলবো যে 99% ভাই বোন এই প্রশ্নটাই ভুল করে। কেন? এ থাকার কারণে। কেন? একটু আগে আমরা বলছিলাম না, এ স্কুল মানে একটি স্কুল। এ স্কুল মানে হচ্ছে ভাই একটি স্কুল। হ্যাঁ, তো অনেকে ভুল করে যে স্যার এ ফিউ বুকস, তাহলে এখানেও তো এ আছে, তাহলে এখানেও তো এটাও তো সংখ্যা, তাহলে নট মোর দেন অথবা লেস দেন হবে। অনেকে ভুল করে যে স্যার নট মোর দেন অথবা লেস দেন তো নাই, স্যার এটা ভুল। কিন্তু না, প্রশ্নটা এমন না। এ মানে একটা, কিন্তু এ ফিউ মানে কিন্তু একটা না, এ ফিউ মানে অনেকগুলো। কথা বুঝতে পেরেছেন? তার মানে এ একটা, এটা সংখ্যা বোঝায়, এ দিয়ে সংখ্যা বোঝায়, আমার একটা বই আছে, গাড়ি আছে, বাড়ি আছে। কিন্তু এফ ইউ এটা আপনার ডিটারমাইনার। কথা বুঝতে পেরেছেন? এফ ইউ মানে কিন্তু একটা না, এফ ইউ মানে একটা না। তো এখানে আপনাকে বুঝতে হবে, এখানে বলা হচ্ছে এইখানে মূলত বিষয়টা হচ্ছে পুরোটা মিলে। এফ ইউ বুকস, হি হ্যাজ অনলি এফ ইউ বুকস মানে তার কেবলমাত্র কিছু বই আছে, তাহলে এই পুরোটা আপনাকে ধরতে হবে। তাহলে বই হচ্ছে কি ভাই? বস্তু। বই হচ্ছে বস্তু। তাহলে এখানে অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে, বস্তু থাকলেই নাথিং বাট। তাহলে নাথিং নাই কাটা, এখানে নাথিং আছে কিন্তু বাট নাই, তাহলে কাটা। এই যে নাথিং বাট আছে, তাহলে আনসার হবে সি, আনসার হবে সি। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা 21টা প্রশ্ন পড়িয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ। যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ। স্যার আমরা যারা পেট বেঁচে আছি, যারা পেট বেঁচে আছেন তারা কিন্তু বলে 1500 বানাই দেন না, প্রিয় ভাই বোন। আপনারা যারা আমাদের পেট বেঁচে স্টুডেন্ট, অথবা আগে আপনারা অলরেডি 1200 টাকা পাঠিয়েছেন, আপনারা কিন্তু আবার বলে 1500 বাড়াই দেন না। আপনারা যারা পেট বেঁচে স্টুডেন্ট অলরেডি আগেই 1199 বা 1200 টাকা পাঠিয়েছেন, তারা ভুলেও কিন্তু এই কাজ করেন না প্লিজ। আপনারা এই কাজ করেন না কিন্তু প্লিজ। কথা বুঝছেন কিনা? আপনারা যারা অলরেডি 1200 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, হ্যাঁ, বা 1199 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনারা তো অলরেডি 1200 টাকা দিয়েছেন বা 1199 টাকা দিয়েছেন বা 1200 টাকা দিয়েছেন। আপনারা আর মাত্র 300 টাকা পাঠালেই কিন্তু লেকচার শিট বা হাইলাইটস পেয়ে যাবেন এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন।
আপনারা কিন্তু ভুলে আবার 1500 পাঠাই দেন না, আপনারা 1500 পাঠায়েন না প্লিজ। হ্যাঁ, আপনারা পাঠাবেন কত, বুঝতে পেরেছেন? স্যার আমি ভর্তি হতে চাই, কিভাবে হব? রুমা বোন আমার জাস্ট এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে হবে, এই নাম্বারে বিকাশ নগর থেকে অনলি 1499 টাকা সেন্ড মানি করলেই আপনি লেকচার শিট এবং শর্ট সাজেশন সহ ভর্তি হইতে পারবেন। পিডিএফ দিবেন স্যার? না না না, এগুলো কুরিয়ার করে আমরা আপনাদের এলাকায় পাঠিয়ে দিব, কুরিয়ার করে পাঠিয়ে দিব। ভাই আমার কথা কি বোঝা গেছে? যারা অলরেডি আপনারা 1199 বা 1200 দিয়ে ভর্তি হয়েছেন পুরাতন স্টুডেন্ট, তারা অনলি 300 পাঠাবেন। এমন যদি হয় যে স্যার আমি তো আগে 1000 দিয়ে ভর্তি হয়েছি, তাহলে এখন 500 পাঠাবেন। স্যার আগে 900 দিয়ে ভর্তি হয়েছিলাম, তাহলে এখন 600 পাঠাবেন। স্যার আগে 800 দিয়ে ভর্তি হয়েছিলাম, কোনো সমস্যা নেই, এখন বাকি 700 টাকা পাঠালে, অর্থাৎ 1500 টাকা হতে যা লাগে এটা পাঠিয়ে দিলেই আপনি লেকচার শিট পেয়ে যাবেন। 1500 হতে যা লাগে সেটা পাঠিয়ে দিলেই কিন্তু আপনি লেকচার শিট অথবা শর্ট সাজেশন পেয়ে যাবেন। আমরা কিন্তু আপনার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, 4টি বিষয়ের হাইলাইট বা লেকচার শিট তৈরি করেছি এবং আমরা ধারণা করছি সম্ভাব্য 95% কমন উপযোগী করে আমরা তৈরি করেছি। অর্থাৎ কি বলবো, আমি সহ একদল রিসার্চ টিম লাস্ট 6 মাস ধরে দিন রাত পরিশ্রম করে একাকার করে আমরা কিন্তু এই লেকচার শিট গুলো তৈরি করেছি। আমাদের অনেক ভাই বোনরা আবদার করেছেন যে স্যার আমরা হতাশ, কি পড়বো, কোথা থেকে পড়বো ভেবে পাই না, জীবনে প্রথমবার নিবন্ধন দিব অথবা জীবনে শেষবার নিবন্ধন দিব স্যার, হ্যাঁ বাজারে এত এত বই, শত শত বই, স্যার কই থেকে পড়বো, কি পড়বো স্যার, আমাদের জন্য কিছু একটা করেন। এই জন্য কিন্তু আমরা এই লেকচার শিট গুলো সাজিয়েছি। বাজারের শত শত বইয়ের নির্যাস হিসেবে এই 4টা লেকচার শিট, অর্থাৎ বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান বানানো হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই 4টা লেকচার শিটের নির্যাস হিসেবে আমরা আবার শর্ট সাজেশন তৈরি করেছি, বুলেট শর্ট সাজেশন। এবং শর্ট সাজেশনে বাংলায় আছে মাত্র 500 প্রশ্ন, ইংলিশে 500, গণিতে 500, সাধারণ জ্ঞানে 500। অর্থাৎ এই 500 প্রশ্ন পড়তে আপনার হয়তো 1-2 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, ইংলিশ পড়তে 1-2 ঘন্টা, জিকে পড়তে 1-2 ঘন্টা 3 ঘন্টা, হ্যাঁ গণিত পড়তে একটু সময় লাগবে। তার মানে আপনি সারা বছর 1 বছরের নিবন্ধনের জন্য যা পড়েছেন সব রিভিশন দিতে পারবেন মাত্র একদিনে। নিবন্ধন পরীক্ষার আগে জাস্ট একদিনে এই 500 প্রশ্ন পড়ে গেলেই আপনার জন্য কি হয়ে যাবে, অনেক উপকার হবে ইনশাল্লাহ, অনেক উপকার, এটা বলে বুঝাতে পারবো না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন এখনো ভর্তি হন নাই, দ্রুত ভর্তি হয়ে যান, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ শেষ করে দিব। লাইভ শেষ হয়ে গেলেই কিন্তু আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো এখনো যারা ভর্তি হন একটু দ্রুত কনফার্ম করতে হবে, দ্রুত দ্রুত। হ্যাঁ, এই নাম্বার পাঠালে হবে, বিকাশ পার্সোনাল সেন্ড মানি করলেই হবে। কারো কাছে যদি কম থাকে যে স্যার আমার কাছে কিছু কম আছে, মাত্র 1000 টাকা আছে, এখন পাঠাই দেন, বাকি টাকাটা পরে দিয়ে দিন। 1100 আছে, 1200, 1300, 1400, যার কাছে যা আছে পাঠাই দেন। আজকে আমরা কাউকে হতাশ করবো না, সবাইকে সুযোগ দিব। আর্থিক সমস্যার কারণে কোর্স করতে পারবেন না, এটা আমরা হইতে দিব না। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে জি স্যার। ওকে চলেন, আমরা আরেকটু বাকি আছে পড়াই দিই, আমরা আজকে আর বেশি পড়াবো না। চলেন 6 নম্বর টেকনিকটাও পড়াই দিই, যান ভালোবেসে 6 নম্বর টেকনিকটাও আপনাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে পড়াই দিচ্ছি। দেখেন এই যে হোয়াট এন, মনে রাখবেন হোয়াট এ অথবা হোয়াট এন থাকলে এভেরি হয়, তাহলে এখানেও এ আছে, এখানেও এ আছে, এর সাথে এর সাথে। আর যদি হাউ থাকে তাহলে শুধু ভেরি হবে, হাউ থাকলে শুধু ভেরি হবে। সংক্ষেপে যদি বলি, হোয়াটে থাকলে এভেরি হবে বা এখানে এনও হইতে পারে, আর যদি হাউ থাকে বেরি হবে। তাহলে মনে রাখবেন কিভাবে, এই যে এর সাথে এর সাথে এর সাথে এর সাথে, হোয়াটের সাথে বেরির সাথে, হোয়াটের সাথে বেরির সাথে, হোয়াটের সাথে বেরির সাথে, হোয়াটের সাথে বেরির সাথে, আর হাউয়ের সাথে এ নাই, বেরির সাথে এ নাই। সহজে মনে রাখবেন, হোয়াটের সাথে বেরির সাথে, হাউয়ের সাথে এ নাই, বেরির সাথে এ নাই। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে, অনেক অনেক ভাই বোনরা ভর্তি হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। প্রিয় ভাই বোন, আমি কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, টাকা পয়সা জীবনে অনেক কারবে যাবে, কিন্তু সময়সূচি জীবনে বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশের টাকা আছে, ভর্তি হয়ে যান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 2000 কপি লেকচার শিট এবং শর্ট সাজেশন ছাপাবো, অলরেডি শেষ হয়ে গেছে, ছাপা প্রায় শেষের দিকে। আজকে আমাকে ছবি পাঠালো, এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, প্রেস থেকে ছবি পাঠালো যে স্যার ছাপা কিন্তু হয়ে গেছে, বই কখন নিবেন। তো সম্ভবত সকালে, আগামীকালকে সকালে বই চলে, মানে লেকচার শিট চলে আসতে পারে। সো 2000 লেকচার শিট কিন্তু আমাদের বুকিং প্রায় শেষ হয়ে যাচ্ছে। সো পরে ভর্তি হলে কিন্তু আপনি লেকচার শিট পাবেন না, ভর্তি হতে পারবেন কিন্তু লেকচার শিট পাবেন না। কান্নাকাটি করলে কোনো কাজ হবে না যে স্যার আমি কেন লেকচার শিট পাইলাম না। স্যার আমি কি আপনার শত্রু? আমাদের কেউ শত্রু না, আপনারা কেউ আমাদের শত্রু না, বুঝতে পেরেছেন? সবাই আমাদের বন্ধু। এই যে এই দেখেন অলরেডি লেকচার শিট কিন্তু এই যে দেখেন, এই যে তো প্রিয় বোন, দেরি করার কোনো সুযোগ নাই। দেরি করছেন মানে বিপদ, দেরি করলে কি হয়ে যাবে, পুরা বিপদ, দেরি করলে পুরা বিপদ হয়ে যাবে। ঠিক আছে? তো এই তো এত সুন্দর সুন্দর লেকচার শিট গুলো কেমনে মিস করবেন বলেন? বলেন কে কে মিস করতে চান না বলেন। তো দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান, দেরি করলেই মিস করবেন।
আচ্ছা তাহলে চলেন আমরা দেখি। এই যে এখান থেকেও একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ, চাইলে লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন। চলেন আমরা দেখি। এই যে দেখেন, সুবহানাল্লাহ, 17তম নিবন্ধন এই প্রশ্নটা আসছে এবং আমার ক্লাস থেকে হুবহু কমন পড়ে গেছে, হুবহু। এটা 17তম নিবন্ধনে আসছে, এটা এই প্রশ্নটা 17তম নিবন্ধনের। হ্যাঁ, বলতেছে টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, সময় কত দ্রুত যায়, সময় কত দ্রুত যায়। তাহলে একটু খেয়াল করে দেখেন, শুধু বেরিয়ে আছে, শুধু বেরিয়ে থাকলে কি হবে মনে আছে? হাউ হবে, হাউ হবে। তাহলে খেয়াল করে দেখেন, সব জায়গায় হাউ আছে, হাউ আছে, কোনো টেনশন করেন না, একটু রিল্যাক্স থাকেন। এবার দেখেন হাউ ফাস্ট, হাউ ফাস্ট অর্থাৎ এই আপনার এই ফার্স্ট শব্দটা হাউ এর সাথে হবে, তাহলে হাউ ফাস্ট সব জায়গায় আছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন, এখানে টাইম ডাজ ফ্লাই, এমন বাক্য আসলে হয় না, এটা কয়কার কা টয়কারটা। টাইম ডু ফ্লাই, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে চাইলেও ডু দিতে পারবেন না, দিলে ডাজ দিতে পারবেন, কথার কথা, অর্থাৎ ডাজও হবে না, মানে এই যে এখানে এটা হবে আর কি, আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বের সাথে যুক্ত হয়, তাহলে এটাও কাটা। তারপর টাইম ফাস্ট, কি হাউ ফাস্ট টাইম ফ্লাই, এটাও কাটা, কারণ টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, অবশ্যই ভার্বের সাথে এস লাগবে, তাহলে এটাও কাটা। এই যে হাউ ফাস্ট টাইম ফ্লাইজ, তার মানে আনসার হবে সি। এই যে টাইম ফ্লাইজ, টাইম ফ্লাইজ, এটা মিল থাকবে, টাইম ফ্লাইজ, টাইম ফ্লাইজ। ক্লিয়ার? ক্লিয়ার? প্রিয় ভাই আর কেউ কি বাকি আছেন? সম্ভবত লাইভে যারা ছিল সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইভে যারা ছিল সম্ভবত সবাই ভর্তি হয়ে গেছেন, অনেক ধন্যবাদ। আর কেউ বাকি থাকলে দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত, কারণ ঈদের পরে সার্কুলার আসবে বলা হচ্ছে, তো সার্কুলার যদি চলে আসে চোখে মুখে অন্ধকার ছাড়া কিছুই দেখবেন না, আর একবার যদি চাকরি বয়স শেষ হয়ে যায় সার্টিফিকেট গুলো পুড়িয়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য সময় থাকতে এটা কাজে লাগান, সময় থাকতে কাজে লাগান। হ্যাঁ, দ্রুত ভর্তি হয়ে যান, এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করে দেন দ্রুত। এই যে দেখেন, 16তম নিবন্ধনে ষষ্ঠ, অর্থাৎ দুইবার আসছে, একটা প্রশ্ন দুইবার আসছে। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এখানে কি আছে? এভেরি আছে, কি আছে? এভেরি আছে, কি আছে? এভেরি আছে, মনে আছে? এভেরি থাকলে কি হবে আমার? হোয়াট এ হবে অথবা এন হবে। হ্যাঁ, হোয়াট এ হবে অথবা এন হবে। হ্যাঁ, এভেরি থাকলে হোয়াট এ হবে অথবা এন হবে, অর্থাৎ এটার সাথে এ, এটার সাথে এ, যাই হোক। তাহলে এই যে হোয়াট নাই কাটা, হোয়াট নাই কাটা, এখানে হোয়াট এ আছে, হোয়াট এ আছে, অর্থাৎ ভাওয়াল হওয়ার কারণে এন হয়েছে আর কি। তাহলে সামনে যাই, সামনে যাই। হোয়াট এন এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ, অর্থাৎ এক্সক্লেমেটরি বাক্যে সবসময় সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, এখানে ভার্বটা সামনে চলে আসছে, তাহলে কাটা, সাবজেক্ট ভার্ব শেষে থাকবে, এই যে সাবজেক্ট ভার্ব শেষে থাকবে, এই স্টাইলে থাকবে। হ্যাঁ, এই স্টাইলে থাকবে। হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, হোয়াট এ গুড বয় হি ইজ, হোয়াট এ ডট 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 দে আর, এরকম আর কি, বুঝছেন তো? ক্লিয়ার? ক্লিয়ার? স্যার আজকে ভর্তি হইলে কি লেকচার শিট পাবো? হ্যাঁ হ্যাঁ, এখন ভর্তি হলে পাবেন, পরে ভর্তি হলে আমরা শিওর না। 2000 কপি বুকিং শেষ হয়ে গেলে পরে আর লেকচার শিট পাবেন না। হ্যাঁ, অথবা শর্ট সাজেশন পাবেন না, তখন কান্নাকাটি করলেও কিন্তু কোনো লাভ হবে না, আবার বললেন না স্যার আমি কেন পাইলাম না। ঠিক আছে, দীর্ঘ 6 মাস ধরে আমরা গবেষণা করে আপনাদের জন্য এই লেকচার শিটগুলো বা সাজেশনগুলো বানিয়েছি। এবার দেখেন চমৎকার একটা প্রশ্ন, হোয়াট এন এক্সিলেন্ট আইডিয়া। খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন, একটু বুদ্ধি হবে, মানে বুদ্ধি খাটাইতে হবে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। দেখেন এখানে ছিল এভেরি, এখানে নিয়েছিলাম আমরা হোয়াট এন, এবার এখানে হোয়াট এন আছে, দেখেন এই যে এখানে হোয়াট এন, এখানে নিতে হবে তাহলে এভেরি, বুঝছেন না ভাইয়া? এভেরি, যাই হোক, হোয়াট এন থাকলে কি হবে? এভেরি, এভেরি থাকলে হোয়াট এন, তাহলে এভেরি থাকলে হোয়াটে, হোয়াটে থাকলে এভেরি, এভেরি থাকলে হোয়াটে, হোয়াটে থাকলে এভেরি, যাই হোক। তাহলে এভেরি নাই কাটা, এভেরি নাই কাটা। স্যার এখানে এভেরি আছে, এখানে এভেরি আছে, চলেন আমরা আরো সামনে যাই। এখানে কি আছে? এক্সিলেন্ট, এখানে গুড কেন দিলেন? গুড কাটা, কি হবে? এক্সিলেন্ট আছে, এক্সিলেন্ট হবে, আনসার হবে এ। ক্লিয়ার? ক্লিয়ার হবে আমার? ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। চলেন আমরা আরো সামনে যাই, আরো সামনে যাইগা। এই যে হোয়াট এ নাইস সিনারি, এই যে হোয়াটে আছে, তাহলে হোয়াটে থাকলে কি হবে? আমার মনে আছে এভেরি, হোয়াটে থাকলে এভেরি হবে, তাহলে এভেরি নাই কাটা, এভেরি নাই কাটা, এখানেও এভেরি, সরি এখানেও এভেরি নাই, তাহলে এটাও কাটা। তাহলে এই যে এভেরি, ইট ইজ আ ভেরি নাইস সিনারি। হ্যাঁ, তাহলে আনসার হবে সি, আনসার হবে সি। ক্লিয়ার প্রিয় ভাই আমার? স্যার 1000 আছে অ্যাড করবেন? হ্যাঁ, পাঠান পাঠান, কারো কাছে যদি 1000 থাকে পাঠাই দেন, 1100 থাকলে পাঠাই দেন, হ্যাঁ বাকি 400 পরে দিয়ে দেন। 1000 থাকলে পাঠান, বাকি 500 পরে দিয়ে দেন। 1200 থাকলে পাঠান, বাকি 300 পরে দিয়ে দেন। হ্যাঁ, 1300 থাকলে পাঠান, বাকি 200 পরে দিয়ে দেন। 1400 থাকলে পাঠান, বাকি 100 পরে দিয়ে দেন। কোন সমস্যা? যার কাছে যা আছে পাঠাই দেন। লাইভ চলাকালীন ভর্তি হলে অফার পেয়ে যাবেন, লাইভ শেষ হলেই অফার শেষ। আজকে আর না পড়ালে ভালো হয় স্যার, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার। আমরা অলরেডি 6টা টেকনিক পড়ে দিয়েছি, বাকি 4টা টেকনিক আমরা পরে পড়াই দিব ইনশাল্লাহ, কোনো টেনশন নেই, একদম প্যারা নাই, চিল, প্যারা নাই, চিল, ভাই তো আসছি। ঠিক আছে, আজকে আমরা আর পড়াচ্ছি না ইনশাল্লাহ, আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে আজকে আমরা আর পড়াবো না, বাকিগুলো পরে পড়াই দিব ইনশাল্লাহ, বাকিগুলো পরে পড়াই দিব। যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে পারবো কিনা ইনশাল্লাহ, এবং এভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে? দ্রুত বলেন, একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে?
একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে কে, বেসিক থেকে বাংলা শিখতে চান কে কে, বেসিক থেকে জিকে শিখতে চান কে কে, বেসিক থেকে ম্যাথ শিখতে চান কে কে, কার কার বেসিকটা দুর্বল একটু কমেন্টে আমাদেরকে জানান। সো যাদের বেসিক দুর্বল, বেসিক নিয়ে চিন্তা আছেন, টেনশন নাই। হ্যাঁ, যারা একদম বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ শিখতে চান, এভাবে টেকনিক দিয়ে দিয়ে সুন্দর করে ইংলিশটা শিখতে চান, তাদের জন্য আমরা গুড নিউজ রেখেছি। কি গুড নিউজ? একবার যদি বেসিক থেকে 4টা বিষয় শিখতে পারেন, আপনার চাকরি হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, আপনার চাকরি হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। সো যারা একদম বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ শিখতে চান প্রিয় ভাই বোন আমার, তাদের জন্য আমরা শুরু করেছি 19তম নিবন্ধনের কোর্স। 19তম নিবন্ধনের কোর্স, অর্থাৎ এই কোর্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন, কি পেয়ে যাবেন? আই হাই, এই কোর্সে আপনারা ভর্তি হলে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান 4টি বিষয়ের প্রায় 1200 টাকা সমমূল্যের লেকচার শিট পাবেন এবং শর্ট সাজেশন পাবেন। লেকচার শিটও পেয়ে যাবেন, শর্ট সাজেশনও পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে। হ্যাঁ, লেকচার শিট বা করে ইয়ার জন্য আলাদা করে টাকা দিতে হবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম 1000 কপি শর্ট সাজেশন বা শিট ছাপাবো। তো 1000 কপি বুকিং হয়ে গেছে। এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছি 2000 কপি ছাপাবো, 2000 কপিও শেষের দিকে। সো পরে ভর্তি হলে আপনারা কিন্তু আর লেকচার শিট পাবেন না, শর্ট সাজেশন পাবেন না, কান্নাকাটি করলেও কাজ হবে না। আমরা দীর্ঘ 6 মাস ধরে গবেষণা করে সম্ভাব্য 95% কমন উপযোগী করে এই লেকচার শিট গুলো এবং বইয়ের শর্ট সাজেশনটা বানিয়েছি। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন হতাশ হয়ে গেছেন। হ্যাঁ যে স্যার, বাজারে এত এত শত শত বই, স্যার কোন বই পড়বো, কোথা থেকে পড়বো, কি পড়বো স্যার বুঝতেছি না। তো বাজারে শত শত বইয়ের নির্যাস হিসেবে আমরা এই 4টা বই বা লেকচার শিট তৈরি করেছি। এগুলো পড়লে যথেষ্ট, বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। কেমন? তারপরে হচ্ছে যারা জীবনের প্রথমবার নিবন্ধন দিচ্ছেন বা যাদের বেসিক দুর্বল, তাদের জন্য এটা খুব সুন্দর করে বানানো হয়েছে এবং আপনার কোনো টেনশন নেই, আমরা ধরে ধরে পড়াই দিব ইনশাআল্লাহ, ধরে ধরে পড়াই দিব, ধরে ধরে পড়াই দিব। স্যার আমি টাকা পাঠিয়েছি, স্যার আমাকে অ্যাড করেন। হ্যাঁ ভাইয়া, আপনাদের সবার টাকা পেয়েছি, সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবার টাকাই পেয়েছি প্রিয় ভাই আমার, সবার টাকাই পেয়েছি। ওকে, এটাকে ভাইয়া, হ্যাঁ 9091 আপনি 1500 পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক বড়। 365 আপনি 1018 টাকা পাঠিয়েছেন, বোঝাই যাচ্ছে যে আপনার বিকাশে আর টাকা নাই। থ্যাংক ইউ সো মাচ, আপনার আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। আমি আজকের দিনে মন থেকে আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আপনার মনের সব আশা পূর্ণ করে দেন। সো বাকি 500 টাকা আপনি পরে পাঠিয়ে দিলেই হবে ইনশাল্লাহ। তারপরে 41 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 09 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 59 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 60 সবার টাকা পেয়েছি। বলেন এই লেকচার শিট গুলো কে কে পেতে চান একটু কমেন্টে জানান। এই লেকচার শিট গুলো অথবা শর্ট সাজেশন কে কে পেতে চান বলেন। আমাদের দীর্ঘ 6 মাসের পরিশ্রম, অনেক ভাই বোন আমাদেরকে আকাঙ্ক্ষা জানিয়েছেন, আগ্রহ জানিয়েছেন যে স্যার আপনার ইংলিশের কোনো বই নাই। এই যে আমার ইংলিশের বই। যারা বলছেন স্যার ইংলিশের বই নাই, এই যে ইংলিশের বই। সেই ইংলিশটা এটা আমি নিজেই লিখেছি, সো আপনাদের আর কোনো প্যারা নাই, চিল। হ্যাঁ, লিটন এটা কি লিখছেন? মোস্তফা স্যার 500 টাকা আছে, পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই, 500 থাকলে পাঠিয়ে দেন, কালকে বাকি 1000 টাকা পাঠিয়ে দেন, তবু আপনি অফার পেয়ে যাবেন। অর্থাৎ লাইভ চলাকালীন ভর্তি হলেই যা পাঠাবেন তা দিয়ে অফার পেয়ে যাবেন, আর পরে ভর্তি হলে কিন্তু আবার 3000 টাকা লাগবে। বলেন এখন কার কাছে কত টাকা আছে বিকাশে, একটু আমাকে কমেন্টে জানাতো দেখি। যে স্যার আমার বিকাশে 500 আছে কিন্তু আমার ভর্তি হইতে মন চায়, স্যার 800 আছে ভর্তি হইতে মন চায়, স্যার 1000 আছে ভর্তি হইতে মন চায়, স্যার 1200 আছে ভর্তি হইতে মন চায়, স্যার আমার ভর্তি করাবেননি, দেখি বলেন কার বিকাশে কত আছে আমাদেরকে কমেন্টে জানান, আমরা দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। আচ্ছা, তো যাই হোক, আপনারা আমাদের কোর্সে ভর্তি হলে আল্লাহর রহমতে এখানে বেসিক থেকে পড়ানো হবে, প্লাস শর্টকাট পড়ানো হবে, শর্টকাট পড়ানো হবে। কারণ শুধু বেসিক দিয়ে চাকরি হবে না, আবার শুধু শর্টকাট দিয়ে চাকরি হবে না, বেসিক প্লাস শর্টকাট জানলেই চাকরি হবে। তো এখানে 100+ ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে এবং এই কোর্সে ভর্তি হলে 4টি বিষয়ের প্রায় 1200 টাকা সমমূল্যের লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং এগুলো কিন্তু পিডিএফ না, এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, হ্যাঁ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় এই 4টি বই পাঠিয়ে দিব। সো কোর্স ফি মূলত 3000, তবে এখন ভর্তি হলে অনলি 1499। কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটা কেটে দিব বা লাইভ শেষ করে দিব, তখন কিন্তু আপনাকে পাঠাইতে হবে 3000 টাকা। আর পরবর্তী হইলে আপনি কিন্তু লেকচার শিট পাবেন না বা শর্ট সাজেশন পাবেন না, তখন কান্নাকাটি করলেও কিন্তু কাজ হবে না। একটু দ্রুত দ্রুত কমেন্টে জানান কার বিকাশে কত টাকা আছে কিন্তু ভর্তি হইতে মন চায়, আমাকে একটু জানান তো দেখি, একটু দ্রুত জানান কমেন্টে দেখি। স্যার এখন 500 আছে, হ্যাঁ 500 থাকলে পাঠিয়ে দেন, বাকিটা কালকে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, তাও আপনি অফার পেয়ে যাবেন। ওকে স্যার, আমি পেড ব্যাচের স্টুডেন্ট, বলের সাজেশন পেতে কত দিতে হবে? রোমান রানা, আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন যে আপনি কত দিয়ে ভর্তি হয়েছিলেন, বাকিটা পাঠাইলেই হবে। স্যার আমিও চাই, গুড স্যার, গুড মাশাআল্লাহ। আমি স্যার জুয়েল রানা, স্যার 400 আছে, হ্যাঁ 400 পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই তো, বাকি টাকাটা কালকে দিয়ে দেন, তাও আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অর্থাৎ এখন ভর্তি হইলেই যা আছে তাই পাঠিয়ে দেন, অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আর বাকি টাকাটা আপনি কালকে পাঠিয়ে দিলেই হবে, কোনো টেনশন নাই। বা পরশু দিয়ে দিলেন, ঠিক আছে, বা 1 দিন 2 দিন পরে দিলেন, তাও সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন, দ্রুত দ্রুত আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত করতে হবে, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আবার 3000 পাঠাইতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর যারা যারা অলরেডি টাকা, হ্যাঁ এই নাম্বারে পাঠাবেন ভাই, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল
7672657, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট সেন্ড মানি করবেন। আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, সবাই কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হবেন না। হ্যাঁ, 2 ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা নেই না। 2 ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা নেই না। যারা অলস এবং ফাঁকিবাজ প্লিজ তারা ভর্তি হবেন না। যারা অলস এবং ফাঁকিবাজ প্লিজ ভর্তি হবেন না। যারা সুপার ডেডিকেটেড, যে কোনো মূল্যে স্যার আমি 19তম নিবন্ধনে সফল হতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, স্যার বাবা মা আমাকে অনেক কষ্ট করে স্যার মানুষ করেছে, আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, স্যার বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, শুধু তারাই ভর্তি হবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আর যারা অলস ফাঁকিবাজ তারা দূরে থাকবেন। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, একটু দ্রুত করতে হবে। এই নাম্বারে বিকাশ নগর থেকে পাঠিয়ে দিলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভাই অলরেডি পাঠিয়ে দিয়েছেন, অনেক ধন্যবাদ। এটাকে ভাইয়া 70 আপনার টাকা পেয়েছি। 133 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 163 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। একজন 600 পাঠিয়েছেন, আচ্ছা সমস্যা নেই, বাকি 900 কালকে পাঠিয়ে দিলে হবে বা পরশু পাঠিয়ে দিন, কোনো সমস্যা নেই। আচ্ছা 644 আপনি 1300 পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছি। 68 আপনার টাকা পেয়েছি। 91 আপনার টাকা পেয়েছি, আপনি 1500 দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আর দেনা পাওনা রইল না। এটাকে ভাইয়া 650 আপনি 500 পাঠিয়েছেন, কোনো সমস্যা নেই, 1000 কালকে দিয়ে দিন। ওকে ফাইন। 37 আপনি 1499 পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 17 750 পাঠিয়েছেন। আচ্ছা শুধু ইংলিশ কোর্স, ভর্তি হতে পারবেন লাইভ চলাকালীন অনলি 750 টাকায়। অনলি 750 টাকায়। আর লাইভ শেষ হয়ে গেলে আবার 1500 লাগবে। ওকে ফাইন। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই আমার, আমরা লাইভটা কিছুক্ষণের মধ্যে কেটে দেবো, একটু দ্রুত করতে হবে। যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান। আচ্ছা একজন 600 পাঠিয়েছেন, আচ্ছা সমস্যা নেই, বাকি 900 কালকে দিয়ে দিলেই হবে। আচ্ছা একজন পাঠিয়েছেন 1000 টাকা 92, বাকি 500 কালকে দিয়ে দিলে হবে বা পরশু দিয়ে দিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে সমস্যা নাই। হ্যাঁ 33 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 590 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 022 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 64 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 44 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 611 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 68 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। 53 থ্যাংক ইউ সো মাচ। সবার টাকা পেয়েছি, অনেক ধন্যবাদ। হ্যাঁ এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। হ্যাঁ বই ফ্রিতে পাবেন, 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট, এই যে এইরকম 4টা বিষয়ের বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞানের লেকচার শিটও পাবেন। সেই সাথে আপনার বুলেট শর্ট সাজেশন পাবেন। ঠিক আছে? এবং অনেক ভাই বোন বলেন যে স্যার আপনাদের কোর্সে এত শত শত হাজার হাজার শিক্ষার্থী কিভাবে ভর্তি হয়? 2টা কারণ। একটা হচ্ছে আমরা ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব, বেসিক থেকে শর্টকাট থেকে পড়িয়ে ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব। আরেকটা কারণ হচ্ছে এই যে লেকচার শিট বা শর্ট সাজেশন, হ্যাঁ যেটা অনেক সুন্দর করে গুছানো ভাবে বানানো হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে গুছানো হয়েছে, অর্থাৎ বাজারের শত শত বইয়ের নির্যাস হিসেবে, রস হিসেবে এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ এই 4টা বই যদি আপনার সাথে থাকে, বাজারে আর কোনো গাইড বই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, 19তম নিবন্ধন নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। জাস্ট এই গাইড বইগুলো আপনার টেনশন নাই, আমরাই এই লেকচার শিটগুলো আপনাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে জি স্যার ক্লিয়ার। স্যার একটু সময় দেন, টাকা পাঠাচ্ছি। হ্যাঁ পাঠান, আমি তো বললামই, এবং আমি তো বারবার সাবধান করে দিচ্ছি। আজকে লাইভটা যারা 2 চোখ দিয়ে দেখছেন এবং আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, এমন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। হে প্রিয় ভাই, হে প্রিয় বোন, আমি আপনাকেই বলছি, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে খুবই ভালো, না থাকলে কারো কাছ থেকে ধার করে হলেও ভর্তি হয়ে যান। আরে আপনাদের তো মাত্র 1500 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি, আমার লস হয় নাই বরং লাভ হয়েছে। কারণ আল্লাহর উপর শতভাগ আমার বিশ্বাস ছিল, নিজের উপর আস্থা ছিল যে আল্লাহ চাইলে ভালো কিছু হবে। তো আমার লস হয় নাই। 30,000 টাকা কামানো আল্লাহর মতো কোনো ব্যাপারই না। এই জন্য আপনি যদি সিরিয়াস হন, ডেডিকেটেড হন, আল্লাহ আপনাকে ঠকাবেন না। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য একটু সিরিয়াস হইতে হবে। আপনার নিজের কাছে যদি টাকা থাকে তাহলে খুবই ভালো, না থাকলে আপনার বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, কারো কাছ থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান। এবং এটাই হবে একটা সময় আপনার জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন। আপনি বলতে পারবেন যে আমার কাছে টাকা ছিল না, আমি ধার করে কোর্স করেছিলাম, ভর্তি হয়েছিলাম, পড়াশোনা করেছিলাম। ইংলিশ কোর্সে, হ্যাঁ এখানে ভর্তি হলে ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন। ইংলিশ কোর্সের ফি মূলত 1500, এবং আপনারা এখন ভর্তি হলে অনেক 750 টাকা ভর্তি হতে পারবেন। তবে সবচেয়ে বড় একটা গুড নিউজ হচ্ছে, দীর্ঘ 6 মাস পর আমাদের বেসিক ইংলিশ কোর্সের আজকে প্রথম নতুন ব্যাচ শুরু হয়েছে। দীর্ঘ 6 মাস পর আমাদের বেসিক ইংলিশ কোর্সের নতুন ব্যাচ শুরু হয়েছে। সো যারা বিসিএস প্রাইমারি নিবন্ধন, ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষায় একদম ভালো করতে চান, ফুল মার্কস পেতে চান, 100% কমন পেতে চান, এখানে ভর্তি হতে পারেন। আল্লাহর উপর ভরসা করে বলতে পারি 100% কমন পাবেন ইনশাআল্লাহ। যদি কমন না পান, ভর্তির টাকা ফেরত নিয়ে যাবেন। যান, কমন না পেলে ভর্তির টাকা ফেরত নিয়ে যাবেন। ঠিক আছে? জুয়েল ভাইয়া, হ্যাঁ জুয়েল ভাইয়া আপনার টাকা পেয়েছি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখন যাদের কাছে টাকা কম আছে তারা বেশি বেশি পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। একজন 500 পাঠিয়েছেন, লাস্টে 578 আপনার টাকা পেয়েছি, বাকি 1000 কালকে দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নাই। তারপরে আরেকজন 400 টাকা পাঠিয়েছেন, 537700, আপনার টাকাও পেয়েছি, কোনো টেনশন নাই, আপনাকেও আমরা কোর্স করার সুযোগ দিব, বাকি আপনি 1100 টাকা কালকে পাঠিয়ে দিলেই হবে। তারপরে
এটাকে 70 আপনার টাকাও পেয়েছি, 41 আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 72 আপনার টাকা পেয়েছি, 71 আপনার টাকা পেয়েছি, 62 আপনার টাকা পেয়েছি, 315 আপনার টাকা পেয়েছি, এটাকে 453 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 232 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে, 012 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 382 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 955 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 443 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সবার টাকা পেয়েছি। যারা যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দেন দ্রুত। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে এখনই আমরা সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো দ্রুত। হ্যাঁ, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দ্রুত। হ্যাঁ, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন দ্রুত 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 দ্রুত।